ওকে, আজকে আমাদের ক্লাস কি নিয়ে মনে আছে? freelancer.com প্লাস লিঙ্কডইন। লিঙ্কডইনের নাম শুনছেন? জি স্যার, বলেন স্যার। মানে ফাইল রেডি করার পর ক্রস করে বের হয়ে আসার পর ফাইল কি সেভ করার পরেও ক্লিপিংটাকে বের হয়ে আসে? এরকম তো হওয়ার কথা না। ল্যাপটপ নিয়ে আসতে হবে স্যার, দেখতে হবে। জি স্যার। জি স্যার। ফ্লায়ারের ইনফরমেশন কি দিবেন? ফ্লায়ারের ইনফরমেশন আপাতত যে কোনো একটা মার্কেট প্লেসে যান, ফ্লায়ার লিখলাম, নিজস্ব ইনফরমেশন মেক করবেন, পরে দেখানো হবে। যেমন আপনি ডিজাইন করতে যাচ্ছেন বিজনেস নিয়ে, তাহলে এখানে বিজনেস ফ্লায়ার আছে, এখানের মধ্যে ইনফরমেশন দেখেন এইগুলা থেকে। যেমন এখানের মধ্যে তেমন ইনফরমেশন নাই। এই যে অ্যাডোবি স্টকেও ফ্লায়ার আছে, এখানের মধ্যে কি দিয়ে আছে? মনে করেন একটা হেডলাইন মেক করবেন, তাহলে হেডলাইনে বেশিরভাগ কি থাকে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ট্রাভেলের জন্য একটা থাকবে, অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপরে হেলথ কেয়ারের জন্য এক ধরনের থাকবে। এইগুলা থেকে টাইটেলটা আলাদা থাকবে। টাইটেলটা আপনি ধরেন এখান থেকে, যেমন এখানে একটা টাইটেল আছে, কি টাইটেল আছে যদি দেখি, দ্য ক্রিয়েটিভ মার্কেটিং, আপনি লিখেন দ্য। জি স্যার, হ্যাঁ, ইমেজে প্যাটার্ন দিয়ে দিবেন। আর এখানের মধ্যে আপনাদের লিখতে হবে কোনগুলো? লিখতে হবে টাইটেলটা, আর এই যে ইয়েগুলো আছে, সাব টাইটেলগুলো আছে, এইগুলা লিখবেন। বাকিগুলো আপনি লড়াই মিস করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইখান, হ্যাঁ, এগুলাই দেন, সমস্যা নাই, এগুলা কপিরাইট ইস্যু আসবে না। যদি ফ্রি পিকে দেন, যেমন এটা ফ্রি পিক থেকে আমরা কোথায় দিচ্ছি? অ্যাডোবি স্টকে, তাই অ্যাডোবি স্টকে তেমন একটা ঝামেলা আসে না, কিন্তু ফ্রি পিকে যদি আবার হুবহু কপি করি তাইলে ঝামেলা। এই জন্য আপনাদেরকে মাস্টার ডিজাইনে একেবারে মানে অন কন্টেন্ট মেক করা দেখানো হবে, ঠিক আছে? সো তখন ইউনিক হয়ে যাবে। আপাতত এগুলা থেকে আইডিয়া নিয়ে একটু হালকা চেঞ্জ করে ইউজ করেন, সমস্যা নাই। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার কার? কবে করছেন? 6 মাস আগে। উদ্দেশ্য কি ছিল? মার্কেটিং জন্য। কিসের মার্কেটিং করবেন? গ্রাফিক্সের। আগে কি গ্রাফিক্স শিখছিলেন? কোথায় শিখছেন? এখানেই। কোন ব্যাচ? 2256। কোন স্যার? তুফাইল স্যার। আচ্ছা, কয়টা ক্লাস করছিলেন? 5টা ক্লাস করছিলেন। ইলাস্ট্রেটরের 3টা, মার্কেটিংয়ের 2টা। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে এখনো? আচ্ছা, আর কারো আছে লিঙ্কডইন? নাই। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে একটা, বলতে পারেন এটা সোশ্যাল মিডিয়ার মতোই, কিন্তু এখানের মধ্যে যত প্রফেশনাল যারা আছে তাদের অ্যাকাউন্ট এখানে আছে, ঠিক আছে? আমরা লিঙ্কডইনটাকে ইউজ করব অ্যাজ এ সোশ্যাল মিডিয়া সাইট না। যেমন আমরা ফেসবুকে কি করতেছি, ফেসবুকে সেলফি দিচ্ছি, যেখানে ঘুরতে যাচ্ছেন ওইখানে সেলফি দিচ্ছেন, ছবি দিচ্ছেন, এটা ঠিকঠাক আছে, সমস্যা নাই। কিন্তু লিঙ্কডইনে আপনি যদি আবার গিয়ে সেলফি দিয়ে পোস্ট করেন তাইলে আবার এখানে হবে না, ঠিক আছে? যে ইটিং ফুচকা উইথ ফ্রেন্ডস, এই ধরনের কিছু এখানে চলবে না। এখানে কি করতে হবে? এখানে যাই দিবেন আপনার কাজ রিলেটেড প্রফেশনাল পোস্ট হবে, ঠিক আছে? যাতে আরেকজন ক্লায়েন্ট, আমরা মোটামুটি বলতে পারি যে লিঙ্কডইনে হচ্ছে গিয়ে একটা ক্লায়েন্টের খনি বলতে পারি, কিন্তু এইখানের মধ্যে আপনাকে প্রফেশনালিজমটা দেখাইতে হবে আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে। আপনি আসলে কি পোস্ট করতেছেন, কি দিচ্ছেন, ওইগুলোর মাধ্যমে আপনার অ্যাক্টিভিটিটা বুঝাইতে হবে। আচ্ছা, তাইলে আমরা কার অ্যাকাউন্ট দিয়ে দেখাইছিলাম লাস্ট ক্লাসে? কার? এইটা আমিরুল ইসলাম আসেন নাই? আপনি এখানে গেছেন কেন? পেন ড্রাইভের জন্য? আচ্ছা, লেয়ারের ভয়ে গেছেন এখানে? আচ্ছা, এখানে আসার পর প্রথমত আমরা এখানে লিখলাম লিঙ্কডইন, লিখলেই চলে আসবে। তারপরে এখানে লগ ইন দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে, যেহেতু আমাদের জিমেইলটা লগ ইন করা আছে, আমরা এখান থেকে কন্টিনিউ দিলেই
হয়ে যাবে। আমরা এখান থেকে কন্টিনিউ অ্যাজ এইটাতে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমাদেরকে নামগুলা দিতে বলতেছে, সো আমরা নামগুলা দিয়ে দিই। এখানে নামটা ঠিক আছে তো? দেখেন তো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে অ্যাগ্রি এন্ড জয়েন দিয়ে দিই। তারপর এখানে একটা ক্যাপচা আসছে, এখন বাংলাদেশ থেকে ক্যাপচা নিচ্ছে না, ঠিক আছে, অনেক ঝামেলা করে। সো একটু সময় নিয়ে ট্রাই করতে হবে। আমরা দেখি হয়ে যায় কিনা, যদি কপাল ভালো থাকে হয়ে যাবে। তাহলে পিক দ্য ইমেজ, কারেক্ট ইমেজ, এটা দিয়ে দিলাম। এই ঝামেলার জন্য সমস্যা, কারেক্ট ইমেজ তো দিলাম। এইগুলা দিচ্ছে যে আপনি রোবট কিনা এগুলা বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সাইন আপ দিয়ে আমরা দেই। এরকম করলে তো ঝামেলা। জি স্যার, ভিপিএন ভালো বলছেন, আমরা একটু চেঞ্জ করে দেখি। সার্ভারে ঝামেলা করতেছে, কারণ এই একটা সার্ভার থেকে প্রত্যেকটা ক্লাসে তো লিঙ্কডইন খোলা হয়, এই জন্য আমাদের সার্ভারটাকে হয়তো ব্লকই করে দিচ্ছে। আচ্ছা, ফেসবুকে অ্যাকাউন্ট কেউ শিখাইছে? লিঙ্কডইন অ্যাকাউন্ট শিখানো লাগবে, বেশি কিছু না, ঠিক আছে। এখন আপনাদের সার্ভার থেকে হয়ে যাবে, কারণ আমাদের সার্ভারটা একটা তারা হয়তো বা এটাকে ট্র্যাক করে রেখে দিচ্ছে। আচ্ছা, দেখি অন্য ব্রাউজার দিয়ে, অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে দেখি হয় কিনা। যে কোনো একটা নাম দিয়ে দিই। হবে না। আচ্ছা, একটা কাজ করি, এক্সিস্টিং কোনো লিঙ্কডইন আছে কিনা। এইটা নিয়ে নিছে। আচ্ছা, এখানে আমরা যখন অ্যাকাউন্টটা খুলবো তখন কিন্তু আমাদের কাছে কিছু কোয়েশ্চন করবে যে আপনি আসলে কে, ঠিক আছে। এর মধ্যে আপনি এখন দিতে পারেন এজ এ গ্রাফিক ডিজাইনার, স্টুডেন্টও দিতে পারেন, অথবা আপনাকে বলতে পারে যে আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন কিনা, এইটা চলে আসতে পারে। সো এইগুলা দিতে পারবেন তো, যখন অপশন আসবে এইগুলা দিলেন। তারপরে চলে আসবে কি যে আপনার লোকেশনটা তারা অটোমেটিক ট্রেস করে নিবে, বাংলাদেশ চলে আসবে। যা শুধু দিতে হবে আপনি সিলেট বাংলাদেশ বা যেখানেই আপনার লোকেশন ওইটা দিয়ে দিলেন। দেওয়ার পর ওকে দিয়ে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে কোনো ধরনের প্রোফাইল পিকচার বা এগুলা
কিছুই থাকবে না। এখানে আসার পর এই যে আপনারা যেগুলো দিচ্ছেন এগুলো আবার কি করতে পারবেন, চাইলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা চাইলে এখান থেকে প্রোফাইলে চলে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে এই যে এডিট আছে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর আপনার নামগুলা ঠিকঠাক করে দিয়ে দিলেন। তারপরে অবশ্যই যে ইন্ডাস্ট্রি আপনি আসার সময় যেটা দিছিলেন ওইটাই আছে এখানে, গ্রাফিক ডিজাইন দিচ্ছেন, তারপরে এডুকেশন কোথায় দিচ্ছেন, টাইম সাইটে দিচ্ছেন। তারপরে আরও কি দিতে পারেন, আরও এডুকেশন থাকতে আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যার যেটা আছে সব কিছু দিয়ে দেন এখানের মধ্যে। এবং কোনো সময় কোনো ইনফরমেশন আপনারা বাদ রাখবেন, যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন, এডিট কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আপনার ফোন নাম্বার, ফোন টাইপ এগুলা দিয়ে দিবেন। যেমন মোবাইল দিয়ে দিলেন, আপনার নাম্বারটা দিয়ে দিলেন, আপনার অ্যাড্রেসটাও দিয়ে দিবেন, বার্থ ডেটটা কোনটা দিবেন, আইডি কার্ডের যে বার্থ ডেটটা আছে ওইটা দিয়ে দিবেন। এবং অবশ্যই ওই বার্থ ডেটটা যাতে আপনার ফেসবুকের বার্থ ডেটের সাথে মিলতে হবে। বুঝতে পারছেন কেন মিলতে হবে? কারণ হচ্ছে গিয়ে আমরা এই লিঙ্কডইনটাকে এবং ফেসবুকটাকে freelancer.com এর সাথে লিঙ্ক করব। এখন ফেসবুকের এক বার্থ ডেট দিয়ে লিঙ্ক করলেন, আবার লিঙ্কডইনে আরেক বার্থ ডেট দিয়ে আপনি লিঙ্ক করলেন, তাই এখন কিন্তু এটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হয়ে যাবে। বুঝা গেছে? সেই জন্য আপনারা চেষ্টা করবেন সবগুলা সেম রাখার। তারপরে ওয়েবসাইট আপাতত প্রয়োজন নয়, আপাতত এগুলো ঠিকঠাক করে তারপরে সেভ দিয়ে দিবেন। কোথায় থেকে সেভ করবেন? এটা প্রোফাইল থেকে, এই যে প্রোফাইল থেকে সেভ করবেন। এখানে একটা অপশন আছে কি, ভেরিফাই নাও, এটা আমাদের আপাতত প্রয়োজন নয়, ভেরিফাই করার প্রয়োজন নাই। তারপর এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আপনি যা যা দিবেন সবই চলে আসবে এখানে। আপনার ইমেল দিচ্ছেন এগুলো চলে আসবে, নাম্বার দিলে নাম্বারটাও চলে আসবে। তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে আসার পর আপনাদের একটা অ্যাবাউট লিখতে হবে, যেমন এডিশনাল নেম। এডিশনাল নেম হতে পারে যে আপনার একটা ব্র্যান্ড নেম থাকতে পারে, এই ধরনের কোনো কিছু একটা নাম দিতে পারেন। আপাতত প্রয়োজন নেই, আপনার নামটাই আপাতত দিয়ে দেন, আর কিছু না এখানে। তারপরে যদি দেখি এখানের মধ্যে আর কি চেঞ্জ করা লাগবে, একটা কাভার ইউজ করতে পারেন, ফেসবুক কাভার আছে না, ঠিক সেম আপনি এখানের মধ্যে একটা কাভার ইউজ করতে পারেন। তাই কাভারের আইডিয়া যদি দেখায় আপনারা এখানে লিখতে পারেন লিঙ্কডইন কভার, লিখে সার্চ করেন লিঙ্কডইন কভার ডিজাইন, সাইজ লিখলাম। তাহলে এই যে 1500 বাই 396 পিক্সেলের আর্টবোর্ড নিতে পারবেন না, নিয়ে একটা ডিজাইন করবেন। এখন ডিজাইন কোন ধরনের হতে পারে? ডিজাইন হতে পারে যা শুধু লেখা থাকতে পারে আপনি কে, আপনার একটা ডেজিগনেশন, এই টাইপের হবে আপনার ডিজাইনগুলা। অথবা যদি আমি এখান থেকে এই যে এরকম কাভার হতে পারে, ঠিক আছে? আবার সবাইকে এটা বানায় ফেললেন না, একটু আমি দেখাইছিলাম ঠিকই, প্রিভিয়াস ক্লাসে দেখছি আমার মতো করে আর 2-3 জন সেম টু সেম বানায় ফেলছেন, ঠিক আছে? সো বানাইলে যে আমার কোনো লস হবে বা আমার কোনো সমস্যা হবে তা না, আপনারটা একটু ইউনিক হোক এটা আমি চাই, ঠিক আছে? সো আমি যা শুধু আইডিয়া দিচ্ছি যে এইভাবে বানাইতে পারেন, আপনার ইনফরমেশন দিয়ে দিলেন। কারণ এখানের মধ্যে ক্লায়েন্ট আপনাকে সরাসরি নক করবে, এখানের মধ্যে কোনো ধরনের নিবে না তারা, যে কোনো একটা যে ফাইবার, আপওয়ার্ক এইগুলো কোনো সাহায্য সহযোগিতা নিবে না, সরাসরি আপনার সাথে যাতে যোগাযোগ করে এই ধরনের ইনফরমেশন আমরা কাভারে অথবা ব্যানারে দিয়ে দিলাম। প্লাস আপনি আসলে কে, এইগুলার আপনি কোন কোন বিষয়ে স্পেশালিস্ট, কী কী কাজ জানেন, এই জিনিসগুলো আমরা এখানের মধ্যে লিখে দিছি। তারপরে নিজের সম্পর্কে কিছু লিখে দিলেন। তারপরে কি আছে, আমরা যে পোস্টগুলো করবো এই পোস্ট নিয়ে আমি কথা বলবো পরে, এবং লিঙ্কডইন নিয়ে আরও সামনে অনেক অ্যাডভান্স ক্লাস আছে, ঠিক আছে? আপাতত আমার লিঙ্কডইনটা প্রয়োজন কেন? প্রয়োজন হচ্ছে গিয়ে আমার freelancer.com-এ 20টা পয়েন্ট লাগবে। freelancer.com-এ 20 পয়েন্ট নিতে হলে আমাদেরকে লিঙ্কডইনটা লিঙ্ক করতে হবে, আদারওয়াইজ আমি 20 পয়েন্ট পাবো না। বুঝা গেছে? সো এই জন্য আমি এখান থেকে এটা দেখাইতেছি। এখন লিঙ্কডইনে আমাদের সুবিধাটা কোন জায়গায়? লিঙ্কডইনের সুবিধা হচ্ছে গিয়ে আমরা এখানে আমাদের কাজ কি করব। আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এখানের মধ্যে আমাদের কানেকশনটা বিল্ড আপ করা। এখন কানেকশন কয় ধরনের? এখানে কানেকশন বলতে কি, যেমন আমাদের ফেসবুকে আছে কি ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডস আছে অনেকগুলা, এখানের মধ্যে আমাদের এটাকে আমরা বলি কানেকশন, ফ্রেন্ডসের বলতে পারেন অল্টারনেটিভ, এখানে লিঙ্কডইনে বলা হয় কানেকশন। কানেকশন 3 ধরনের, একটা হচ্ছে কি ফার্স্ট ডিগ্রি কানেকশন, এটা সেকেন্ড ডিগ্রি, আর একটা থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি কারা? যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তারা কি ফার্স্ট ডিগ্রি, যারা আপনার মিউচুয়াল ফ্রেন্ডে আছে তারা হচ্ছে কি সেকেন্ড ডিগ্রি কানেকশন, যারা আপনার মিউচুয়াল ফ্রেন্ডেও নাই, ফ্রেন্ড লিস্টেও নাই, কোনোভাবে কোনো ধরনের কানেকশনে নাই, তাহলে তারা হচ্ছে কি থার্ড ডিগ্রি কানেকশন। এর মধ্যে আমাদের টার্গেটটা হচ্ছে কি থার্ড ডিগ্রি কানেকশন। থার্ড ডিগ্রি কানেকশন কেন টার্গেট? কারণ হচ্ছে গিয়ে আলটিমেটলি এখন আপনাদের কানেকশন কাদের সাথে হবে, যে টাইমসে যারা আছে তাদের সাথে, বা এখানে ব্যাচমেট যাদের আছে তাদের সাথে। কিন্তু কোনোভাবেই এখানের মধ্যে একজন আরেকজনের ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে?
তাহলে আলটিমেটলি আপনাদেরকে আমি রেখে বা আপনারা আমাকে রেখে কোনো লাভ আছে কানেকশনে? আমাদের রাখতে হবে কাদেরকে? থার্ড ডিগ্রি বলতে এখন ধরেন একজনকে চিনেন না, সেই তো থার্ড ডিগ্রি, সে হতে পারে একজন গ্রাফিক ডিজাইনার। তাহলে গ্রাফিক ডিজাইনার তো থার্ড ডিগ্রি হয়েছে ঠিকই, তারপর তাকে কোনো রেখে কোনো লাভ নাই। আমাদের তাদেরকে রাখতে হবে যারা আমাদের ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা। বোঝা গেছে? আমি জানি না সে শিওর ক্লায়েন্ট কিনা, কিন্তু সম্ভাবনা থাকতে পারে। যেমন একজন রেস্টুরেন্টের ওনার, আর এখানে উনি দিচ্ছেন কিসের ডিজাইন? ফুড ডিজাইন। এখন তার না ওনার কানেকশনে যদি 20-25 জন রেস্টুরেন্টের ওনার থাকে, যখন তার একটা ফুডের মেনু লাগবে, তখন যখন উনি এখানে ঘুরবে দেখবেন এইটা ভালো লাগছে, তখন সরাসরি ওনাকে নক করবেন না? বুঝতে পারছেন? সো আমরা এরকমভাবে কানেকশন নিয়ে আসবো। যেমন এখন আমি আসছি কোথায়? হোমে। এখানের মধ্যে আপনার নেটওয়ার্ক, আপনার কার সাথে কানেকশন আছে বা কাকে কাকে খুঁজছেন, এখান থেকে খুঁজতে পারেন, নাম দিয়ে খুঁজতে পারেন, সার্চ করে এইখান থেকে আমরা নেটওয়ার্ক থেকে কানেকশন খুঁজে নিই। এবং কানেকশন খুঁজতে গেলে কিছু ট্রিক্স অবলম্বন করব। যেমন আমি চাচ্ছি আপনাদের কানেকশনের প্রয়োজনে 50টা কানেকশন থাক, 50টার জনের মধ্যে যাতে 50 জনই ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আজে বাজে কানেকশনের প্রয়োজন নাই। এখানে এরকম না যে আপনি যত বেশি কানেকশন বাড়াবেন তত বেশি অপরচুনিটি ক্রিয়েট হবে। এখানে আপনাকে নিশ অনুযায়ী সার্চ করতে হবে যে কারা আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে। যেমন আমরা ডিজাইন করছি বিজনেস কার্ড। বিজনেস কার্ড কারা ইউজ করে? বিভিন্ন বিজনেসের ওনাররা ইউজ করে, অথবা হতে পারে বিভিন্ন বিজনেসের সিইও যারা আছে, অথবা আপনি ডিজাইন করছেন ট্রাভেলের ডিজাইন, ট্রাভেলের বিভিন্ন ডিজাইন করবেন, সামনে গিয়ে বিভিন্ন নিশ নিয়ে রেস্টুরেন্ট নিয়ে ডিজাইন করবেন। তাহলে ধরেন আপনি রেস্টুরেন্টের জন্য ডিজাইন করেন, ফুড ডিজাইন করেন, তাহলে আপনি টার্গেট করেন এইভাবে যে আমি লিখলাম এখান থেকে রেস্টুরেন্টস ইন কোন দেশে যাবেন? আমেরিকা। তাহলে ইউএসএ দিলাম। ইউএসএ না দিয়ে আমরা আরো ডিটেল করব, মানে সিম্পল করব বলতে কি আমেরিকার কোন একটা টাউনকে টার্গেট করতে পারে। যেমন আমরা কি দিতে পারি? নিউ ইয়র্ক। একটাই তো চিনেন, নিউ ইয়র্ক। আর আছে? হ্যাঁ, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, ক্যালিফোর্নিয়া সিটি দিলাম, এইটা দিলাম। এই যে দিলাম, এখানের মধ্যে এইগুলা হচ্ছে কি তাদের এই ক্যালিফোর্নিয়ার লোকাল যে বিজনেসগুলা, এগুলার লিস্ট এখানে চলে আসছে। সো এরা হচ্ছে কি রেস্টুরেন্ট, এগুলো হচ্ছে রেস্টুরেন্ট। যেমন এখানে গোল্ডেন ব্যাম্বো রেস্টুরেন্ট একটা আছে, এটাকে আমি ওপেন করি একটু। যেমন এটাকে এইভাবে ওপেন করলাম। ওপেন করার পর এইখানে এই রেস্টুরেন্টে তারা কি কি সেল করে বা কি কি আছে এখানে প্রোডাক্ট, এইগুলো পাওয়া যাচ্ছে। তার সাথে কি পাওয়া গেছে? তার নাম্বার পাওয়া গেছে। আপাতত আমাদের নাম্বারের কোনো কাজ নাই, এগুলো সব দেখানো হবে। কারণ হচ্ছে গিয়ে যেহেতু রেস্টুরেন্ট, তার কি একটা ফুড মেনুর প্রয়োজন আছে না? আছে। তার একটা বিলবোর্ডের প্রয়োজন আছে না? প্রয়োজন আছে। তার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন আছে। তাইলে আমি বলতে পারি সে আমার ক্লায়েন্ট হতে পারে, কিন্তু 100% না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো সম্ভাবনা আছে। তাইলে আমরা তার ওয়েবসাইট আছে কিনা একটু দেখি। আমরা যদি দেখি এখান থেকে এইটাতে দেখি কোন ওয়েবসাইট কিনা। না, এটা কি তার একটা ফেসবুক পেজ। ঠিক আছে, তাইলে দেখেন তার ফেসবুক পেজটা পেয়ে গেলাম। পাওয়ার পর আপনার যদি ফেসবুকে ভালো একটা থাকে, প্রোফাইল থাকে, ওইখানে যদি অনেক সবসময় ডিজাইন সাবমিট করেন, তাহলে তাকে যদি আপনার ফেসবুকেও নিয়ে আসেন, তাইলেও তো তার সাথে আপনি কনভিন্স করতে পারবেন না? এখন কেন আমরা আগে কানেকশনে নিয়ে আসি? কারণ হচ্ছে গিয়ে ধরেন আপনি আমার ফ্রেন্ড লিস্টে, আমি আপনাকে চিনি না, কিন্তু অনেক দিন যাবত আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন। ঠিক আছে, আমার পোস্টে লাইক করেন, কমেন্ট করেন, এরকম অনেকদিন যাবত চলতেছে এটা। তখন হঠাৎ যদি আপনি আমাকে মেসেজ দিয়ে কোনো কিছু বিক্রিও করতে চান, তাইলে আমি আপনাকে অবিশ্বাস করার কোনো কিছু নেই, কারণ আমি আপনার অ্যাক্টিভিটি দেখতেছি। বুঝা গেছে? হঠাৎ করে একজনকে গিয়ে যদি রাস্তায় গিয়ে বলেন ভাই এই পেন্সিলটা অনেক ভালো, এটা নেবেন, কেউ নিবে? কিন্তু আপনারা যদি ওনার সাথে 2-3 দিন বসে চা খান, একটু ঘুরেন, তারপরে যদি বলেন আমার কাছে একটা পেন্সিল ছিল, এটা বিক্রির জন্য চেষ্টা করতেছি, তখন বলবেন এটা আমাকে দিয়ে দেন, আমিও মনে মনে পেন্সিল খুঁজতেছি। সেও মনে মনে গ্রাফিক ডিজাইনে খুঁজতেছে কিসের জন্য? তার মেনুর জন্য, তার বিলবোর্ডের জন্য। সো আমরা এইভাবে এই জিনিসগুলা চিন্তা, যেমন এখানে তার মেনু আছে, ওই যে মেনু আছে না, আছে। এই মেনুর মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে। কারণ হচ্ছে একজন মানুষ পড়তে গিয়ে বিরক্ত হয়ে যাবে, হবে না? কারণ হচ্ছে গিয়ে লিখার পরিমাণটা কি কম না বেশি? বেশি। তারপরে একেবারে হিজিবিজি একটা মেনু। চাইলে আমরা এটাকে রিডিজাইন করতে পারি, এগুলা দেখানো হবে সামনে। এইটাকে রিডিজাইন করব, রিডিজাইন করে তাকে আবার সাবমিট করব। যখন তার ওই রিডিজাইনটা সুন্দর লাগবে, তখন আগের ডিজাইনারকে শেয়ার রাখবে না, কারণ সবসময় সে চাবে ভালো ডিজাইন তার কাছে আসুক। বুঝা গেছে? সো এগুলাতে আপাতত আমরা যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি তার কোনো লিঙ্কডইন আছে কিনা এটা খোঁজার জন্য। সো আমরা দেখি তার অ্যাবাউটে গিয়ে তার কোনো ওয়েবসাইট আছে কিনা, না থাকলে অন্যটাতে আমরা টার্গেট করব। যদি দেখি এখানের মধ্যে তার এই যে ইমেইল আছে, কিন্তু তার কোনো
ওয়েবসাইট নাই, তাহলে এইটা আমরা বাদ দিয়ে দিলাম আপাতত। ওয়েবসাইট তো না থাকার কথা না? কোথায় স্যার? এই যে ওয়েবসাইটও কি দেয়া, ফেসবুক দেয়া। সো আমরা অন্য কোনোটাতে যাই। এখানে গেলাম, যাওয়ার পর দেখি ওনারা ওয়েবসাইট দিছে কিনা। ওনারা ওয়েবসাইট দেন নাই। দেখেন যারা ওয়েব ডেভেলপার তারা কিন্তু তাদেরকে টার্গেট করতে পারে, পারে না? যেদিন আপনাদের ওয়েবসাইট হলে ভালো হয়, তাইলে আপনারা একটা ওয়েবসাইট করে নেন। তো আমরা এখান থেকে অন্যগুলাতে যাই। এগুলা ছাড়াও কিন্তু আরও আছে, আমি দেখাইতেছি। এটা যা শুধু ফার্স্ট যেগুলো আছে এগুলো দেখাইলাম, তারপরে আমরা অন্যগুলোতে যাব। এখানের মধ্যে মোটামুটি ওয়েবসাইট নাই। আচ্ছা, তাইলে আমরা একটু নিচে যাই। যাওয়ার পর এখানের মধ্যে এই যে নিচে অনেকগুলো লিস্ট আসছে, যেমন ইয়েলো পেজ, বেস্ট 30 রেস্টুরেন্ট ইন ক্যালিফোর্নিয়া সিটি। আমরা এখানে যাই, বিভিন্ন ব্লগ সাইট আছে এখানে গেলাম। যাওয়ার পর আমরা এখান থেকে দেখি কোনগুলার বেস্ট বলতেছে। যেমন এখানে আছে ইটালিয়ান কুজিন একটা আছে, এখানে গেলাম। তারপরে এটার ওয়েবসাইট দেখি পাওয়া যায় কিনা। এই যে চলে আসছে ওয়েবসাইট, ইংলিশ দিলাম। দেন আমরা একটু এইগুলার তার লগো একটা আছে, লগোটাও দেখাইছে তেমন একটা ভিজিবল না আইকনটা। আমরা যদি একটু নিচে যাই, সবসময় তার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে কোথায়? নিচে। কি পাইলাম? তার ফেসবুক পাইলাম, ইনস্টাগ্রাম পাইলাম। অনেক সময় এখানে থাকবে কি? লিঙ্কডইন। যদি লিঙ্কডইন থাকে তাকে লিঙ্কডইনে আমরা নিয়ে আসার চেষ্টা করব। সো এইটার মধ্যেও লিঙ্কডইন নাই, দেখি কোনোটাতে পাই কিনা, তাহলে উদাহরণ দেখানো যাবে। এগুলা কিন্তু এরকম না যে আপনার মার্কেটিংটা কিন্তু একটা লং প্রসেস, যে হুট করে আপনি কাজ, মোটামুটি 2-2.5 ঘন্টা মার্কেটিং করা লাগে প্রত্যেক দিন। না স্যার, এই সিটিতেই আছে, থাকতে হবে। এত তাড়াতাড়ি হার মানলে হবে স্যার? এই সিটিতে কি মানে রেস্টুরেন্ট আছে, ওয়েবসাইট থাকবে না, এটা কোনো কথা? টোকিও টুনা রেস্টুরেন্ট। এই যে স্পন্সর মানে কি? স্পন্সর করা, হ্যাঁ। এই যে একটা ওয়েবসাইট পাইছি, এখানের মধ্যে সবই আছে, শুধু নাই কি? লিঙ্কডইন। তারপরে হচ্ছে গিয়ে এখানের মধ্যে নাপা ভ্যালি ক্যালিফোর্নিয়া, নাম শুনছেন? সে আগেই বলছে লিঙ্কডইন নাই, ঠিক আছে। সবই আছে, লিঙ্কডইন নাই। আচ্ছা, আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে আমরা যাব, এখানে একটা অপশন আছে কি? জবস। এইখানে গিয়ে আমরা এই যে এখানের মধ্যে যেগুলো রিকমেন্ডেশন করতেছে সব কিন্তু বাংলাদেশের রিকমেন্ডেশন। এই যে গ্রাফিক ডিজাইনার খুঁজতেছে কারা? ফুড পান্ডা খুঁজতেছে, অন সাইট, মানে গিয়ে কাজ করতে হবে এখানে। তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, তাও খুঁজতেছে কি? রিমোট, মানে বাসায় বসে কাজ করতে পারবেন। আপনি যদি এটাকে একটু ওপেন করি, ওপেন করার পর আপনারা যা শুধু তার রেসপন্সিবিলিটিস, মানে কি কি কাজ করতে হবে এগুলো একটু দেখে নেবেন। কোনো ধরনের অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ এখন অ্যাপ্লাই করে কোনো কাজ করতে পারবেন না। আর এটা কাজ করতে পারেন কি, যে আসলে কারা এই গ্রাফিক ডিজাইনার খুঁজতেছে। যারা খুঁজতেছে তারাই তো আমার ক্লায়েন্ট, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখেন নিচে লেখা আছে পিএলএস নামে একটা কোম্পানি। এই কোম্পানিটাকে আমি ওপেন করলাম, তাহলে এই যে পিএলএস এই গ্রুপটা চলে আসলো, বা একটা পেজ হতে পারে এটা, এই পেজটা চলে আসছে। এটাকে আপনি কি করে দেন? একটা ফলো করে দেন।
তারপরে এখান থেকে আমরা নোটিফিকেশন অফ করে রাখলাম। তারপরে এই কোম্পানিতে যারা যারা চাকরি করে তাদেরকে যদি আমি আমার কানেকশনে নিয়ে আসতে পারি তাহলে একটু বেটার হয় না? কারণ তারাই তো জবের পোস্টটা দিছে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে চলে গেলাম পিপলসে। যাওয়ার পর এখানের মধ্যে আমরা যদি দেখি এই নিচে যে লিস্টটা আছে তারাই হচ্ছে এই কোম্পানির এমপ্লয়ি। বুঝতে পারছেন? তাহলে এখানের মধ্যে আপাতত আমাদেরকে কাউকেই কানেকশন দিতে দিবে না, কারণ হচ্ছে কি আমাদের কানেকশন এখন কেউ নাই। আপাতত আমরা নিজেদের মধ্যে কয়েকজনকে কানেকশন দিয়ে দিব। দেওয়ার পর আস্তে আস্তে আমাদের এই কানেকশনের ইয়েটা আর একটু এক্সপান্ড হয়ে যাবে, তখন আপনি কানেকশন দিতে পারবেন। সো কানেকশন দিতে গেলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে কি এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট হচ্ছে না বা ওপেন হচ্ছে না। অনেক সময় ওপেন হবে কারণ যে অনেকগুলো আছে লক করা, কিছু আছে লক ছাড়া, যেমন এগুলো সবগুলোই কি লক। সো আনলক হয়ে যাবে আপনারা যখন অনেকগুলো কানেকশন পাঠাইয়া কিছু কানেকশন আপনার লিস্টে নিয়ে আসবেন, তখন এমনিতে দেখবেন এইগুলো ওপেন হয়ে যাচ্ছে। এখন এগুলো ওপেন করতে গিয়ে আপনারা একটা কাজ করবেন, এখানের মধ্যে লেখা চলে আসতে পারে কানেকশন বা কানেক্ট। এখান থেকে সরাসরি কানেক্ট দিবেন না। আপনারা কানেক্টটা দিবেন কিভাবে? আপনারা কানেক্ট দিবেন এইভাবে, যখন একটা লিস্ট পেয়ে গেলেন, ধরেন আমরা এখান থেকে দিলাম গ্রাফিক ডিজাইনার, এখানে দিলাম আমরা ইউনাইটেড স্টেট, তারপরে সার্চ করলাম, তাহলে ইউনাইটেড স্টেটের যত গ্রাফিক ডিজাইন জব আছে সব আমাদের সামনে চলে আসছে। যেমন এখানে আছে গ্রাফিক ডিজাইনার, কোন কোম্পানি, এই হেভেন লাইফস্টাইলস, তারা খুঁজতেছে গ্রাফিক ডিজাইনার, প্লাস যিনি এই গ্রাফিক ডিজাইনারের চাকরির পোস্টটা করছেন ওনার নামটাও এখানে চলে আসছে। এর মানে কি উনি আমার ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে, যেহেতু উনি খুঁজতেছেন গ্রাফিক ডিজাইন। এখন দেখেন উনি আসলে কি খুঁজতেছেন, ওনার খুঁজতেছেন কি, এখানের মধ্যে আপনি কি কি জানতে হবে, ইনডিজাইন জানতে হবে, ইলাস্ট্রেটর জানতে হবে, আর কি জানতে হবে, ফটোশপ। এই তিনটেই তো শেখানো হবে না? শেখার পরে আপনি শুধু এইগুলা শিখলেই হবে না, তো আপনার রেসপন্সিবিলিটি কি, এগুলো একটু পড়তে হবে। পড়ার পর এখানে কি কি কাজ করা লাগবে এই জিনিসগুলো পরে দেখেন আপনারটার সাথে এটা ম্যাচ করতেছে কিনা, আপনি এটা পারেন কিনা। যদি না পারেন এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। বুঝা গেছে? সো আপাতত আমরা এখানের মধ্যে যা শুধু শিখছি, যা শুধু ইলাস্ট্রেটর, ফটোশপও শিখি নাই, ইনডিজাইনও শিখি নাই। সো আপাতত আমরা এগুলোতে যাচ্ছি না, আমরা যা শুধু উনাকে কানেকশনে নিয়ে আসবো। এখন এখান থেকে উনাকে এখানে আপনার এখানে চলে আসতে পারে কানেক্ট অথবা মেসেজ। আপাতত কানেক্ট মেসেজ না দিয়ে আমরা উনার প্রোফাইলটাকে কি করব, ফলো দিবেন। কেন ওপেন করবেন, এইভাবে থার্ড ক্লিক করে আমরা এটাকে ওপেন করলাম, এই যে ওনার প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এখন এখানে লেখা আছে কি কানেক্ট। আমরা এইখানে থাকা অবস্থায়ও কিন্তু কানেক্ট থাকতে পারে, আপনারা এখান থেকে কখনো কানেক্ট দিবেন না, আগে প্রোফাইলটা ওপেন করবেন। ওপেন করলে কি হবে, যখন আপনি একটা প্রোফাইল ওপেন করবেন অথবা আপনার প্রোফাইলকে ওপেন করবে, তখন আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে যে সামওয়ান ভিউড ইওর প্রোফাইল। ঠিক আছে? সামওয়ানকে যে প্রোফাইল ভিউ করছে তার নাম সহ দেখাবে। বুঝা গেছে? সো এখন যদি উনি দেখেন ওনার একটা নোটিফিকেশন আসছে যে আপনি ওনার প্রোফাইল ভিউ করছেন, তাইলে তো উনি বুঝবে যে আপনার হয়তো বা ওনার প্রতি একটা ইন্টারেস্ট আছে। তারপরে আপনি পাঠাইলেন কি কানেক্ট, কানেক্ট পাঠাইলে ওনার কাছে আরেকটা নোটিফিকেশন যাবে। তাইলে টোটাল কয়টা নোটিফিকেশন গেল ওনার কাছে? দুইটা। আর আগে সরাসরি যদি পাঠাই দিতেন তাহলে কয়টা দিত? একটা দিত। তাহলে কোনটা ভালো? দুইটা দেওয়া ভালো। তারপরে এখান থেকে আপনি দেওয়ার সময় একটা নোট পাঠাইতে পারেন যে আপনি কেন ওনাকে নোটিফিকেশন বা কানেকশন পাঠাইতে চাচ্ছেন। ঠিক আছে? হতে পারে ওনার কাজের সাথে আপনার কাজ মিলতেছে, অথবা ওনাকে বলতে পারেন যে আপনি গ্রাফিক ডিজাইনার খুঁজতেছেন, আমি একজন গ্রাফিক ডিজাইনার, সো আমার মনে হয় আপনার সাথে কানেকশন থাকলে আমার ভালো হয় বা আপনার ভালো হয়, বা আমার কিছু আছে, সাজেশন আছে আপনার জন্য, কানেকশনে থাকলে কিছু সাজেশন দিতে পারি। ঠিক আছে? নিজেকে সেল করব না, যা শুধু আমরা আরেকজনকে বুদ্ধি দিতে পারি যে এটা কত করতে পারে, এটা করলে ভালো হয়। ঠিক আছে? কখনো বলবেন না আমারটা ভালো, আপনারটা ভালো হয় নাই। বুঝতে পারছেন? কারণ এরকম অনেকেই করে, আবার করার পর ঝাড়িও খায়। ঠিক আছে? যেমন ধরেন আমরা এখানের মধ্যে অনেকগুলা ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইটে গিয়ে দেখুন তো এই রেস্টুরেন্ট কি লিখছে, এটা রাজনীতি মনে হইতেছে। আচ্ছা, যেমন ধরেন যে কোনো একটা কোম্পানিতে গেলেন, যাওয়ার পর আপনার কাছে মনে হয়েছে এই লোগোটা ভালো না, আমার কাছে মনে হয়েছে লোগোটা ভালো না, এটাকে আর একটু ভালো করা যাইতো। কিন্তু এখন যদি আমি সরাসরি গিয়ে ওনাকে বলি আপনার লোগোটা ভালো হয় নাই, আমি হচ্ছে ভালো দিতে পারবো, তাইলে কিন্তু সে আপনার রেসপন্স দিতেও পারে, নাও দিতে পারে, আর দিলেও একটু রুডলিও দিতে পারে। হয়তোবা সে এইটা করতে গিয়ে $1000 খরচ করছে। বুঝতে পারছেন? এখন আপনি আসছেন এই 2 দিনের ডিজাইনার আইসা বলতেছেন এটা ভালো না, এটা হবে? আমাদেরকে কি করতে হবে, প্রয়োজনে ওনার জন্য একটা লোগো বানাইতে হবে। বুঝা গেছে? আমাদের কাজই কি করা, ডিজাইন করা। কাজ কি লোগো করা? কাজ কি করা, ডিজাইন করা। এখন যে ডিজাইনই হোক, যেমন একটু আগে আমরা একটা ফেসবুকে দেখছিলাম একটা মেনু আছে, তাই না? তাহলে আপনি একটা মেনু ডিজাইন করেন, তার জন্যই করেন। করার পর তাকে আমরা পাঠায় দিই, অনেক সময় পাঠায় বলি যে আপনার এই জন্য এটা বানাইছি, আমার ফিডব্যাক প্রয়োজন।
ঠিক আছে, যেটা ভালো হয়েছে কিনা। যদি ভালো হচ্ছে সে তো বলবে অবশ্যই ভালো হয়েছে, আর যদি বেশি ভালো লাগে তাইলে বলবে এটা কত আমাকে দিয়ে দেন, বলবে না এটা? বলবে। আর যদি নাও নেয় তাতেও কোনো সমস্যা আছে? কারণ আমার কাজই ডিজাইন করা, আমি কাজ করব, ডিজাইন করব, সাথে অ্যাডোবি স্টকে দিব, ফ্রিপিকে দিব, শাটার স্টকে দিব, আমার তো সেল আসবে ঠিকই। বুঝা গেছে? সো আমরা এইভাবে টার্গেট করে ডিজাইন করতে পারবো, কিন্তু এখন না এগুলা, ঠিক আছে? এগুলা সামনে গিয়ে আমি বলবো কখন এই কাজগুলা করবেন। তারপরে হচ্ছে কি আমরা এখান থেকে ওনাকে কানেকশন পাঠিয়ে দিলাম একটা। না না, আমরা ওনার ডিজাইন দিয়ে মার্কেটিং করবো না, ওনার ডিজাইন দিয়ে মার্কেটিং করার সময় কিছু জিনিস চেঞ্জ করবো, যেভাবে আমরা অ্যাডোবি স্টকে চেঞ্জ করছি, ঠিক আছে? এইভাবে আমরা কিছু জিনিস চেঞ্জ করে দিব, তাইলেই হবে। আচ্ছা, তাইলে এইভাবে কানেকশন পাঠাতে পারবেন তো? কানেকশন ডেইলি কয়টা পাঠাবেন? প্রত্যেকদিন 5টা, 10টা পাঠানো যায়, আমি রিকমেন্ড করি 5টা পাঠান। 5টা পাঠানোর জন্য কমপক্ষে 1 ঘন্টা সময় দেন, বুঝা গেছে? রিসার্চ করে কাকে পাঠাইলে লাভ হবে, ঠিক আছে? একদিন না একদিন এইটা উনি ক্লায়েন্ট হতে পারে। এই ক্ষেত্রে এইভাবে আপনারা যদি কানেকশন পাঠান, আর যদি গিয়ে আপনি এখানে মাই নেটওয়ার্কে গেলেন, গিয়ে এখানে যা পাইলেন সবই দিয়ে দিলেন কি কানেক্ট আর ফলো, তাইলে কিন্তু কোনো লাভ হবে না, বুঝা গেছে? আর 10টার বেশি দিয়ে দিলে আপনার প্রোফাইল রেস্ট্রিকশনে চলে যাবে, বুঝা গেছে? সো এটা একটা প্রফেশনাল সাইট, আপনার অ্যাক্টিভিটিও যদি না থাকে তাইলেও রেস্ট্রিকশনে চলে যাবে। এই জন্য কি করবেন, এখন তো আপাতত আপনারা ডিজাইন করতেছেন না, আমি বলছি প্রত্যেকদিন ডিজাইন করার জন্য এবং অ্যাডোবি স্টকে দেওয়ার জন্য। তো যেগুলো অ্যাডোবি স্টকের জন্য রেডি করতেছেন মকআপ সহ, ওই মকআপটা সহ আপনি এখানের মধ্যে পোস্ট করেন। এখানে মিডিয়াতে যান, যাওয়ার পর আপনি যেটা মকআপটা বানাইছেন এই মকআপটাকে এখানে নেন, নেওয়ার পর এই বিজনেস কার্ড কেন একটা কোম্পানির জন্য বা একজন পার্সনের জন্য ইম্পর্টেন্ট, এইটা নিয়ে একটা আর্টিকেল লিখেন। লিখতে পারবেন তো? না লিখতে পারবেন না? এখন আমি যদি লেখা দিয়ে দিই তাহলে সবাই তো এটাই লিখবে। সো আপনারা লিখতে হবে আপনাদের নিজের মতো করে, কিন্তু এখন আমাদের হাতে কিছু টুলস আছে লেখার জন্য। কি আছে? কি টুলস? এআই টুলস আছে না? আমরা মনে করতেছি কি এআই আসছে কিসের জন্য? আমাদের কাজটা সহজ করার জন্য না কঠিন করার জন্য? সহজ করা। অনেকেই আবার ভয় পাইতেছে এআই আসছে এখন তো আমাদের কোনো কাজ নাই এখানে। আমাদের কাজটা আরো ফাস্ট হয়ে গেছে। যখন মাস্টার ডিজাইনে যাবেন আপনাদের হয়তো বা আজকে ডিজাইনের আইডিয়া আসতেছে না, এআই দিয়ে ডিজাইনের 100টা আইডিয়া নিয়ে আসা যাবে না? আচ্ছা, এখানের মধ্যে আমরা কি লিখবো? এখানের মধ্যে আমরা চলে যাই একটু চ্যাট জিপিটি, নাম শুনছেন তো? এখানে লিখেন যে I have created the business card I want to share it on LinkedIn. What I can write, এতটুকুই লিখলাম, দেখেন তারা কি বলে। তাইলে দেখেন তো সে কিন্তু হ্যাশট্যাগ সহ দিয়ে দিছে না? দিয়েছে। এখন একটা কি করবেন, সবগুলো কপি করবেন আর পেস্ট করে দিবেন? পড়বেন না আমি যা বলছি বা আমি যা চাচ্ছি এটা দিছে কিনা? লিখতে পারেন না কিন্তু পড়তে তো পারেন। আচ্ছা, তাহলে এখান থেকে then I am thrilled to share my new business card with you all. After hard work and dedication, I have created a representation of what I am passionate about, the value I bring to the table. আচ্ছা, এখানের মধ্যে আরেকটা কাজ করতে পারি। এখানের মধ্যে Ctrl+C Ctrl+V দিলাম, তারপরে এখানের মধ্যে আরেকটা জিনিস আমরা মেনশন করতে পারি, I am a গ্রাফিক ডিজাইনার, তারপরে দিলাম, চাইলে আর একটু ডিটেলস চলে আসবে। দেন আপনি এখান থেকে একটু পরে নিলেন, তারপরে এখানে লিখেছি ইনক্লুড অ্যান ইমেজ অর লিঙ্ক টু ইয়োর বিজনেস কার্ড। তাহলে আমরা তো অলরেডি ইমেজ দিয়ে দিচ্ছি, তাহলে এই অংশটা রাখা লাগবে। এবং কোনো সময় এগুলোকে কপি করে সরাসরি গিয়ে পেস্ট করবেন না। এখানের মধ্যে সরাসরি পেস্ট করলে এইটা যে আপনি চ্যাট জিপিটি থেকে কপি করে পেস্ট করছেন এইটার এটা ফরম্যাট কিন্তু থেকে যাবে। এই জন্য আমরা এটা কোথায় নিয়ে যাব? প্রথমত ওয়ার্ডে। ওয়ার্ড শিখাই নাই? শিখাইছি। তাহলে আমরা ফরম্যাট সহ কপি না করে আমরা যদি এখন সরাসরি Ctrl+V দিয়ে পেস্ট করি, একটা জিনিস খেয়াল করবেন,
এই যে একেবারে ফর্মেট সহ একবারে স্ট্রোক সহ চলে আসছে না, চলে আসছে। এটা কিন্তু চ্যাট জিপিটি, আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের মতো করে এটাকে পেস্ট করতে হয়। তো আমরা এখান থেকে মার্জ ফরম্যাটিং না দিয়ে আমরা দিয়ে দিলাম কি কিপ টেক্সট অনলি, যা শুধু টেক্সটগুলো আসছে এখন এগুলোকে একটু এডিট করে দিই। যেমন এটা আমাদের লাগবে না, এটাকে বাদ দিয়ে দিলাম, এত বেশি স্পেস প্রয়োজন নাই। তারপরে এখান থেকে প্রাউড টু আনভিল মাই লেটেস্ট ক্রিয়েশন, মাই নিউ বিজনেস কার্ড, তারপরে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এগুলোকে আমরা একটু আলাদা করে দিই এন্টার দিয়ে এখান থেকে। তারপরে ইয়োর থট অ্যান্ড ফিডব্যাক আর হাইলি অ্যাপ্রিসিয়েট, লেটস কিপ দ্য ক্রিয়েটিভ কনভারসেশন ফ্লোয়িং, এগুলোকে আপনি এখন কপি করেন, কপি করে তারপরে আপনি এটাকে পেস্ট করতে পারেন। আর একটু এডিট করা লাগে এডিট করলেন, তারপর নেক্সট দিলাম, তারপর এখানে কিছু লিখবেন, পেস্ট করলাম। তারপরে গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড, ক্রিয়েটিভ জার্নি, এখানের মধ্যে যে হ্যাশট্যাগুলো দিছে এইটা আমাদের হ্যাশট্যাগটা কি রিলেটেড থাকবে, থাকবে বিজনেস কার্ড রিলেটেড। তাইলে আরও যেগুলো দিছে ক্রিয়েটিভ জার্নি এগুলো ঠিক আছে, আপনি চাচ্ছেন আরও হ্যাশট্যাগ নিয়ে আসার জন্য, তাহলে আরও হ্যাশট্যাগও নিয়ে আসতে পারেন এখান থেকে। এখানের মধ্যে লিখলাম আই নিড মোর হ্যাশট্যাগস ফর দিস পোস্ট দিয়ে আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন কয়টা দিছে, 20টা। তা আমি যদি বললাম তাকে গিভ মি 100, গিভ মি 100ই বললাম, এতটুকুই বললাম, তাহলে হ্যাশট্যাগের অভাব হবে? আচ্ছা, তাইলে এই হচ্ছে গিয়ে মানে এআই কে ইউজ করার সিস্টেম। একটু মানে বলে দিতে হবে যে আপনি কি চাচ্ছেন, তারা দিয়ে দিবে। কিন্তু আমাদের তো 100টার প্রয়োজন নাই, ঠিক আছে? আমি যা শুধু উদাহরণ হিসেবে বললাম 8-10টা হ্যাশট্যাগ দিলে এনাফ। তারপরে আপনি পোস্ট করেন, তাইলে কি হবে, এই বিজনেস কার্ড যাদের প্রয়োজন, অথবা আপনি করছেন ফুড ডিজাইন, তাহলে ফুড ডিজাইন কাদের প্রয়োজন, রেস্টুরেন্ট ওনারদের, ঠিক আছে? সো আপনি লিখেন রেস্টুরেন্ট ওনারের জন্য কোন ধরনের হ্যাশট্যাগ আপনি লিখতে পারেন, চ্যাট জিপিটিকেই কোয়েশ্চেন করেন, তারা কি দিয়ে দিবে, আনসার দিয়ে দিবে না, দিয়ে দিবে। ওইখান থেকে আপনি এটা ইউজ করেন, তাইলে আপনার কাজটা অনেক ফাস্ট হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা পোস্ট করবেন, তাহলে দেখবেন যে আজকে গিয়ে পোস্ট করবেন আর কালকে ক্লায়েন্ট পেয়ে যাবেন, এরকম কোনো কিছু, এরকম কোনো কিছু না। মার্কেটিং হচ্ছে একটা লং প্রসেস, এখানে আপনাকে একটা সময়, অনেক দিন সময়, যখন 3-4 মাস কাজ করবেন, তারপরে আস্তে আস্তে রেজাল্ট আসা শুরু করবে। জি স্যার, না জেপিজি দিবেন, এআই না। জি স্যার, হ্যাঁ আগে কানেকশন মেক করেন আর পোস্টও করে ফেলবেন, আজকে প্রত্যেকদিন একটা পোস্ট করে ট্রাই করেন, ঠিক আছে? তাইলে রিচটাও হবে। এখন পোস্টটা এরকম হবে যে আজকে করছেন ফুড ডিজাইন আর কানেকশন নিতেছেন ট্রাভেলে, তাইলে হবে। আপনি আজকে যদি করেন ফুড ডিজাইন, তাহলে যত রেস্টুরেন্টের মালিক আছে বা রেস্টুরেন্টে যারা কাজ করে তাদেরকে কানেকশনে নিয়ে আসেন আর প্রত্যেকদিন ফুড ডিজাইন নিয়ে পোস্ট করতে থাকেন, তাহলে কি হবে, রিচ হবে তাড়াতাড়ি। আপনি কাজ করতেছেন, ধরেন আমরা যদি এখানে লিখি ট্রাভেল এজেন্সি ইন কানাডায় দিলাম, লিখে সার্চ করলাম, তারপর এখানে মধ্যে স্পন্সর্ড আছে। স্পন্সর্ড মানে কি, যাতে এই কিওয়ার্ডে তারা টাকা খরচ করতেছে, যাতে যদি কেউ এই কিওয়ার্ড লিখে সার্চ করে তাদেরটা যাতে সবার সামনে আসে। আমি যদি এখানে ক্লিক করি তার কিন্তু টাকা যাবে এখন, বুঝতে পারছেন? সো এর মানে কি, তারা অ্যাক্টিভ, তারা তাদের মার্কেটিং এর জন্য টাকা খরচ করতেছে, যার যেগুলোতে স্পন্সর্ড আছে। আর যেগুলোর মধ্যে স্পন্সর্ড না, এগুলো অর্গানিক ভাবে আসছে, আর এগুলো আসছে টাকার মাধ্যমে, বুঝা গেছে? সো এদেরকে আমি টার্গেট করতে পারি, কারণ তারা মার্কেটিং এ খরচ করতেছে। সো আমি এখান থেকে এইটাতেই গেলাম, যাওয়ার পর তারপরে দেখি ওনার এখানের মধ্যে লোগো আছে, তারপরে ওনার নাম্বার টাম্বার সবই আছে। আমরা যদি যাই এখান থেকে নিচে যাই, যাওয়ার পর দেখি আর তাকে কোনো কানেকশনে নিয়ে আসা যায় কিনা, এখানের মধ্যে আপাতত সে কোনো কানেকশন রাখছে কিনা দেখি। মোটামুটি সব ধরনের কানেকশনই আছে। আমাদের প্রয়োজন কোনগুলা, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই তিনটাতে তাদেরকে নিয়ে আসতেই হবে, বুঝা গেছে? তাইলে আমরা শুধু কি লিঙ্কডইনে কানেকশন বাড়াবো, ফেসবুকে পাইলে ফেসবুকেও বাড়ান, সমস্যা নাই। একটা প্রফেশনাল ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেন, তারপর লিঙ্কডইনে গেলাম, এই যে ওনার কোম্পানির পেজটা পেয়ে গেছি। তারপরে ওইখান থেকে আমরা দিয়ে দিলাম ওনাকে ফলো। উনি এর আগে কোনো জব পোস্ট করছে কিনা আমরা যদি দেখতে চাই, তাহলে এখানে জবে গেলাম, এর আগে কোনো জব পোস্ট, এই লিঙ্কডইন থেকে তারা কোনো জব পোস্ট করছে কিনা, অলরেডি করছে, তারা করছে না, এই যে 3টা করছে। তারপরে আরো জব পোস্ট করছে তারা। আমাদের প্রয়োজন জব পোস্ট না, আমাদের প্রয়োজন এখানে কারা কারা চাকরি করে। এখানে পিপুলসে গেলাম, যাওয়ার পর 743 জন অ্যাসোসিয়েট মেম্বার দেখাইতেছে, আসলে সবাই মেম্বার না। যেমন আপনারা যখন আজকে প্রোফাইল খুলবেন, আপনারা দিয়ে দিবেন গ্রাফিক ডিজাইনার কোথায় থেকে শিখছেন, দিবেন টাইম সাইটি। এখন যখন একজন টাইম সাইটের এই পেজে যাবে, তখন যখন এই পিপুলে যাবে, তখন আপনাদেরকেও কিন্তু ওই লিস্টে
দেখাবে। বুঝতে পারছেন? সো যারা টাইম সাইটটিকে ফলো করতেছে বা টাইম সাইটটিকে অর্গানাইজেশন হিসেবে দিচ্ছে তাদেরটাও এখানে চলে আসছে। সো আমাদের প্রয়োজন এখানের মধ্যে যারা ডিরেক্টর আছে, সিইও আছে, গ্রাফিক ডিজাইনার যারা আছে, এই কোম্পানিতে চাকরি করে তাদেরকে টার্গেট করা। সো প্রত্যেকের কিন্তু ডেজিগনেশন এখানে দেয়া আছে না? এই যে এখানের মধ্যে উনি হচ্ছেন কি ডিরেক্টর। তাহলে আমরা এখান থেকে ওনাকে যদি টার্গেট করতে চাই ওনার প্রোফাইলটাকে ওপেন করবো, কিন্তু এখানে ওপেন করতে দিচ্ছে না কারণ আমাদের কানেকশন আপাতত নাই তেমন কেউ। তো সরাসরি এখান থেকে ওপেন করে কিছু দিবে কিছু দিবে না। এখানে লেখা আছে কি হায়ারিং, আপনার এখানে লেখা থাকবে ওপেন টু ওয়ার্ক। ওপেন টু ওয়ার্ক এবং হায়ারিং আপনার প্রোফাইল ক্রিয়েট করার সময় চলে আসবে যে আসলে আপনি এখন কি দিতে চাচ্ছেন। আপনি দিয়ে দিবেন কি ওপেন টু ওয়ার্ক। যেমন আমার এটাতে গেলে কি দেখাইতেছে, আমরা যদি দেখি এটা কোথায় ওপেন করছিলাম, এইটাতে আপাতত কোনো কিছু নাই। এখানে আমি কোনো কারণে হয়তো চেঞ্জ করে ফেলছিলাম, ওপেন টু ওয়ার্কে ছিল। আচ্ছা, এখন আপনারা ওপেন টু ওয়ার্ক দিতে পারেন অথবা হায়ারিং দিবেন না। হায়ারিং মানে কি যার কাজ মানে মানুষ প্রয়োজন তারা দিবে কি হায়ারিং। আপনারা আরেকজনের জন্য কাজ করবেন, সো আপনি দিবেন কি ওপেন টু ওয়ার্ক যদি ওপেন থাকেন। যদি ওপেন না থাকেন তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নাই। তারপর এখান থেকে আপনারা তাদেরকে কানেকশনে নিয়ে আসবেন। সরাসরি এখান থেকে কানেক্ট না দিয়ে কি করবেন, প্রথমে প্রোফাইলটা ওপেন করবেন, তারপরে আপনি কি তাকে কানেকশন পাঠাইবেন। এই যে ওনাকে কানেক্ট পাঠানো যাবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে কানেক্ট না দিয়ে কি দিব, এটাকে ওপেন করব। ওপেন করার পর এই যে ওনার প্রোফাইলটা ওপেন হয়েছে, তারপরে ওনাকে একটা কানেকশন পাঠাবো। তাইলে কি হবে, আমাদের দুইটা নোটিফিকেশন যাবে ওনার কাছে। এই ক্ষেত্রে আমাদের কানেকশনটা ওনার অ্যাকসেপ্ট করার সম্ভাবনাটা বেশি থাকবে, ঠিক আছে? সো এইভাবে আপনারা কানেকশন পাঠাবেন। যেমন এগুলা কিসের এজেন্সি? ট্রাভেল এজেন্সি না? এখন যদি ধরেন ওনার ট্রাভেল এজেন্সি যেহেতু আছে, আমি যদি ট্রাভেল এজেন্সি নিয়ে প্রত্যেকদিন পোস্ট করি, হয়তোবা উনিও ডিজাইন করাইছেন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে, কারণ ট্রাভেল এজেন্সির ডিজাইনার লাগে। এখন ওনার ডিজাইনের থেকে আপনার ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই সে আপনাকে নক দিবে। এবং এইখানের পেমেন্টটা ফাইবারে পেমেন্টের সাথে রাত দিন তফাৎ। ফাইবারে যদি $10 কাজ হয়, এখানে হবে $50 থেকে $100 কাজ। বুঝা গেছে? কারণ এখানে সরাসরি লেনদেন হবে। ফাইবারে যদি আপনি $10-20 কাজ করেন, ধরেন $5 দিয়ে দিতে হবে কাকে, ফাইবারকে। আর এখানে কাউকে দেয়া লাগবে না, এখানে সরাসরি লেনদেন হবে। সো এখানে আরেকটা বিষয় যে আমরা অনেক সময় চিন্তা করি ক্লায়েন্ট টাকা দিবে কি না, এরকম একটা ভয় থাকে না? আছে, সবারই থাকে। কিন্তু আপনি তো কাজ করবেন, টাকাটা দিবে কে? ক্লায়েন্ট। তার ভিতরে ভয় নাই? এটা চিন্তা করছেন কখনো যে আপনি যদি টাকা নিয়ে কাজ না করেন তাহলে ভয়টা কার বেশি থাকা উচিত ছিল? তার বেশি। কিন্তু ভয় পাইতেছি কারা? আমরা। আমাদের কাজ যেহেতু ডিজাইন করা, সে যদি কোনো কাজের অর্ডার দেয়, যদি মনে করেন সবকিছু ঠিকঠাক আছে, টাকা দিবে কিনা এটার আর চিন্তা করে লাভ নাই। আমাদের কাজ ডিজাইন করে আমি ডিজাইন করে দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পর যদি না দেয়, এই ডিজাইনটা আমার একেবারে যে নষ্ট হয়ে যাবে তা না। সে এইটাকে হয়তোবা নিয়ে মার্কেটিং করতে পারবে না যদি আপনি এটাকে বিহান্সে আপলোড করে দেন। বিহান্সে আপলোড করলে আপনি যে কোনো সময় ক্লেম করতে পারবেন যে এই ডিজাইনটা আমার, সে আমার ডিজাইনটা ইউজ করতেছে। বুঝা গেছে? সো এই ক্ষেত্রে আমরা কাজ করব, এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগবো না যে এটা পেমেন্ট পাবো কি না। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট কি এখন ডিজাইন না? তাহলে আমাদের ডিজাইনটা যদি আমরা মার্কেটিং করতে চাই, অবশ্যই আগে আশেপাশে মানুষদেরকে কি করতে হবে, খাওয়াইতে হবে না? বুঝতে পারছেন? আপনি যদি এখন এই কাজটা না করেন তাইলে আমাদের ফিডব্যাক প্রয়োজন। আপনার একটা আগ্রহ বাড়বে। যদি ধরেন আপনার আত্মীয়জন বলছে আমাকে এইটা একটা বানায় দেন, আপনি এই চিন্তা করবেন না যে আত্মীয়তা, আপনি জানেন এই আত্মীয় টাকা দিবেন আপনাকে, আপনি 100% শিওর, তারপর আমি বলবো আপনি ডিজাইনটা করেন। কেন করবেন? কারণ হচ্ছে আপনার একটা ফিডব্যাক প্রয়োজন আছে। যে সে যদি বলে যে খুব ভালো হয়েছে, তখন দেখবেন আপনার ভিতর আলাদা একটা ফিলিংস কাজ করতেছে। হয়তোবা সে একটা ব্যানার বানাবে, একটা জায়গায় পোস্টার বানাবে, ঠিক আছে? অথবা যে কোনো একটা প্রোগ্রামে সে আপনার ডিজাইন করা ব্যানার দিয়ে প্রোগ্রামটা চালাবে, তখন কিন্তু আপনার ভিতর আলাদা একটা ফিলিংস কাজ করবে। বুঝা গেছে? সো এই কাজগুলো করবেন, করলে দেখবেন আপনার এক্সপিরিয়েন্স বাড়তেছে। কারণ একটা ডিজাইন করার পর যখন প্রিন্ট হয়ে আসবে, তখন কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স বাড়বে কি যে আমি তো ডিজাইন এভাবে করি নাই, তাহলে প্রিন্টটা এরকম আসলো কেন? এই কোয়েশ্চনটা আসবে, ঠিকই আসবে, ঠিক আছে? তখন এটা আপনি আনসার পরে পাবেন, যখন আমি দেখবো যে আসলে ডিজাইনটা কেন এরকম আসছে, আমাকে দেখাইলে আমি বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় মিস্টেকটা করছে। সো এখন সরাসরি ক্লায়েন্টকে যদি আপনি এইভাবে কাজটা করে দেন, আর ক্লায়েন্ট যদি দেখে ডিজাইনটা দেখাইছেন একরকম আর প্রিন্ট করার সময় একরকম আসছে, তখন তো ঝামেলায় পড়তে হবে আপনারই। বুঝা গেছে? আগে আশেপাশে মানুষ যদি চায় কেউ, তাদেরকে দিয়েন ডিজাইন, কোনো সমস্যা নেই। কারণ কাজই তো আমাদের কি করা, ডিজাইন করা।
আচ্ছা, তাহলে প্রোফাইল ক্রিয়েট করেন। আমি লিঙ্কডইন নিয়ে আরো কথা বলবো সামনে, মাস্টারিং ডিজাইনের কথা হবে, মার্কেট প্লেসের কথা হবে, যদি আমি নাও থাকি অন্য টিচার থাকলেও এগুলো নিয়ে কথা হবে, কারণ লিঙ্কডইন হচ্ছে কি খুবই পাওয়ারফুল একটা মার্কেট প্লেস। সো আপনারা বাসায় গিয়ে প্রথমে লিঙ্কডইন খুলবেন, তারপরের কাজ হচ্ছে গিয়ে আপনাদের freelancer.com-টা খুলতে হবে। সো আমরা এখান থেকে, এটা যেহেতু হয় না লিঙ্কডইনটা, আপনি লিঙ্কডইনটা করে নেবেন, ঠিক আছে? বাসায় গিয়ে যদি ক্যাপচার না হয় তাহলে একটু সময় নিয়ে ক্যাপচারটা দিতে হবে, অনেক সময় হয়ে যাবে। যদি না হয় এখান থেকে, তাহলে লিঙ্কডইনের অ্যাপ আছে ইয়েতে, প্লে স্টোরে গেলে, প্লে স্টোর থেকে লিঙ্কডইন অ্যাপটা নেবেন, নেওয়ার পর তারপরে এই অ্যাপ দিয়ে প্রয়োজনে অ্যাকাউন্টটা ক্রিয়েশন করবেন, বুঝা গেছে? তারপরে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দিয়ে দিলে আবার চলে আসবে, এরকমভাবে চলে আসবে। চলে আসার পর আমাদেরকে এই যে প্রোফাইলটা অবশ্যই ট্যাবের মধ্যে ওপেন রাখতে হবে। ওপেন রাখার পর আমরা নতুন একটা ট্যাবে যাব, যাওয়ার পর এখানে গিয়ে লিখবো আমরা ফেসবুক, লিখে ফেসবুকেরটাও আমরা কি করব, লগ ইন রাখবো। ফেসবুকে লগ ইন থাকবে, লিঙ্কডইনে লগ ইন থাকবে, সেম ব্রাউজারে নিউ ট্যাবে। তারপরে আরেকটা ট্যাবে যাবেন, যাওয়ার পর এখানে যাবেন আপনারা freelancer.com-এ। প্রোফাইল ফটো না দিলে অনেক সময় ব্যান করে দেয়, এটা আরেকটা ঝামেলা। সো কি করবেন, দিতেই হবে স্যার, আপনারা দিতেই হবে, কিছু করার নাই। আচ্ছা, এটার আনসারটা আমি আগে স্পেশালিস্ট কারোর সাথে আবার কথা বলতে হবে, ঠিক আছে? কারণ কয়েকদিন আগে দেয়াই লাগছে, নতুন কোনো আপডেট থাকতেও পারে, আপনারা তো দিতে হবে, ঠিক আছে? আপনারা দিয়ে দিন, আপনাদের ব্যাপারে আমি একটু কথা বলে আমি আপনার থেকে জানাচ্ছি, ঠিক আছে? কেউ একজন আমাকে মেসেজ দিয়ে দিন, আমি জানাচ্ছি এটা। এই যে ফ্রিল্যান্সার তো পাইছেন, এই যে ফ্রিল্যান্সার, এখানে মধ্যে ফ্রিল্যান্সার নাম শুনছেন তো? কোথায় শুনছেন আগে? ইউটিউবে, আমার মুখে? আচ্ছা, অনেক জায়গায় শুনছেন। আচ্ছা, এই freelancer.com-এ গেলাম, এখান থেকে এইখানে ক্লিক করলাম, দেন এখানে আছে লগ ইন, একটা আছে কি আছে, সাইন আপ। আমরা কি করব, সাইন আপ করবো। তো এখান থেকে সাইন আপে গেলাম, যাওয়ার পর এখানে নামটা দিব। সো এখান থেকে নামটা আমরা দিয়ে দিই, প্রয়োজনে আমরা একটা কাজ করি, তাই এটা ফেক নেম দিবেন। না স্যার, পাসওয়ার্ড আপনার মতো করে। স্যার আপনার স্পেলিং বলেন নামের। সৈয়দ আমিনুল, ঠিক আছে? তারপর ইমেলটা আমরা এখান থেকে নিয়ে আসি। এটা কি লিখছেন, ডিজাইনার ভাইয়া? আচ্ছা, তারপরে পাসওয়ার্ড, আপাতত একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, পাসওয়ার্ড কি দিবেন বলে দেন, সমস্যা নেই। আচ্ছা, একটা কাজ করেন, আপনি আমার মেসেঞ্জার দিয়ে দিন পাসওয়ার্ড। আগে দিয়েছিলেন? আচ্ছা, তো সবাই দেখে ফেলবে পাসওয়ার্ড। আচ্ছা, আপাতত দিয়ে দিই ওয়ার্ক 2000। ইউজার নেম কি দিবেন? একটা ইউজার নেম দেন, যে ইউজার নেমটা আর চেঞ্জ করতে পারবেন না। সো আমি বলছিলাম আপনাদেরকে ব্র্যান্ড নেম ক্রিয়েট করার জন্য, ব্র্যান্ড নেম বা বের করছেন আপনারা, তাহলে ব্র্যান্ড নেমটা এখানে দিয়ে দিবেন। আপনার ব্র্যান্ড নেম কি দিচ্ছেন? ডিজাইনার। এখানে কি দিবেন? আই ওয়ান্ট টু ওয়ার্ক, তারপরে আই ওয়ান্ট টু হায়ার, কোনটা? আই ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে চলে আসলাম। আচ্ছা, ফ্রিল্যান্সার তো অ্যাকাউন্ট খুলতেছি ঠিকই, কিন্তু ফ্রিল্যান্সার সম্পর্কে তাকে জানতে হবে, তাই না? ফ্রিল্যান্সার মার্কেট প্লেস হচ্ছে, আমরা আগে পাইছি কি অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টক হচ্ছে একটা প্যাসিভ মার্কেট প্লেস, যেখানে আপনি কোনো, জি স্যার রেকর্ডিং চলতেছে। এই প্যাসিভ মার্কেট প্লেসে কি হয়, আপনি ডিজাইন দিবেন, ওইখান থেকে কেউ ডাউনলোড দিলে আপনি টাকা পাবেন, আর না হলে পাবেন না। প্লাস এখানের মধ্যে আপনি কোনো ধরনের দাম নির্ধারণও করতে
পারবেন না, এগুলোকে আমরা বলতে পারি স্টক মার্কেটও বলতে পারি। কিন্তু এই freelancer.com হচ্ছে একটা অ্যাক্টিভ মার্কেট প্লেস। এখানের মধ্যে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিতে পারবে, অথবা ক্লায়েন্টের কাজের মধ্যে আপনি এই কন্টেস্টে এন্ট্রি দিতে পারবেন। সো মূলত আমরা কন্টেস্ট বেস কাজ করব এখানে। কন্টেস্ট বলতে কি, যে একটা ক্লায়েন্টের বিজনেস কার্ড প্রয়োজন, সে এখানের মধ্যে একটা কন্টেস্ট দিয়ে দিবে, ধরেন $50, $100, $5, $15, $20 যাই হোক না কেন, আপনাদের কাজ হচ্ছে এখানের মধ্যে এন্ট্রি দেওয়া, ক্লায়েন্টের যেটা ভালো লাগবে ওইটাকে সে উইনার দিয়ে নিয়ে যাবে। বোঝা গেছে? সো এই প্রসেসে আমরা এখানে কাজ করব। এখানে প্রজেক্ট ওয়াইজও কাজ করা যায়, কিন্তু প্রজেক্ট ওয়াইজে কাজ করতে হলে আমাদের রিভিউর প্রয়োজন আছে। এখন আমাদের কোনো রিভিউ আছে নাই, তাহলে রিভিউ আসবে কিভাবে? এই কন্টেস্টে উইন হওয়ার মাধ্যমে। বুঝা গেছে? সো আমরা এখন আপাতত কি কাজ করব? এখানে আমরা কাজ করব ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে আমাদের ইয়েটা আছে। এখানের মধ্যে ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচারের মধ্যে আমরা কি কি কাজ পারি। আপনার স্কিল কয়টা দিতে পারবেন? এখানে টোটাল 20টা দিতে পারবেন। আমরা এখান থেকে স্কিল অ্যাড করা শুরু করি। প্রথমত দিব কি, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, তারপরে যেগুলো পারেন আপনারা। তারপরে আমরা এখান থেকে ব্রোশিয়ার ডিজাইন, অডিও সার্ভিস, ফটো সার্ভিস, ইন্টেরিয়র না, তারপরে হচ্ছে গিয়ে কভার অ্যান্ড প্যাকেজিং পারেন? শিওর? ওকে। তারপরে হচ্ছে গিয়ে টি শার্ট পারেন না, কিন্তু পারবেন সামনে। তারপরে হচ্ছে গিয়ে পোস্টার ডিজাইন পারেন? ফ্লায়ার, অ্যাডোবি ইনডিজাইন পারেন না, কিন্তু পারবেন সামনে। যেগুলো আমরা পারবো এগুলা দিয়ে দিলাম। বিজনেস কার্ড তো পারেন না, তাই না? পারেন। তারপরে হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন। অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইনের মধ্যে কি থাকবে? যা যা ইয়ে দিয়ে কন্টেন্ট দিয়ে অ্যাডভার্টাইজ করা হয়, যেমন ফ্লায়ার দিয়ে অ্যাডভার্টাইজ করা হয়, পোস্টার দিয়ে অ্যাডভার্টাইজ করা হয় না? তাহলে আলটিমেটলি এটার মধ্যে সবগুলোই চলে আসতেছে। তারপরে আমরা দেখতেছি এখানের মধ্যে আছে অনেক কিছু আবার বাদ দেওয়া লাগবে সামনে, কারণ অনেক জিনিস ফটোশপ অলরেডি আমি অ্যাড করে দিচ্ছি, আর লাগবে না। এখানে প্রিন্ট দিতে পারি, কারণ প্রিন্টের মধ্যে সব কিছু চলে আসতেছে। তারপরে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটাও দেওয়া যায়। অটোক্যাড না আপাতত। প্যাকেজিং ডিজাইন অলরেডি দিয়েছিলাম আগে। তারপরে 4টা যেহেতু এখানে আছে, প্যাকেজিংটাও দিয়ে দিলাম, 15টা হয়েছে। তারপরে এইগুলো পরে চেঞ্জও করতে পারবেন, সমস্যা নাই। সিভি ডিজাইন পারবেন তো? পারবেন। তারপরে হচ্ছে প্যাটার্ন মেকিং, প্যাটার্ন দেখাইছি না? সামনে আরও দেখানো হবে প্যাটার্ন। স্টেশনারি, তাহলে অনেক কিছু শিখে গেছেন আপনারা। শুধু ইনকাম করা বাকি আছে, তাই না? ইনশাল্লাহ ভরবে। উদ্দেশ্য ঠিক থাকতে হবে, ঠিক আছে? আর না হলে কিন্তু টাকা আসবে না। হ্যাঁ, ওইটাই, নিয়তটা ঠিক থাকতে হবে। এখন আপনার নিয়ত না আমি টাকা পাইলে, মানে মনে মনে নিয়ত করছেন যে টাকা পাইলে ভালোভাবেই চলবেন, কিন্তু যখন পাইলেন টাকা তখন চলে গেলেন কক্সবাজার, ঠিক আছে? তাহলে তো আর মানে আমরা হয়তো বলতে পারবো না আপনার উদ্দেশ্য কি বা নিয়ত কি, কিন্তু যিনি দিবেন উনি তো জানেন, তাই না? সেইভাবে আমরা 19টা হয়ে গেছে, আরেকটা নিয়ে নিই, দেখি আর কি নেওয়া যায়। বুক ডিজাইন পারা যাবে, এইগুলো সামনে দেখানো হবে। সো আপাতত এগুলো থাক। তারপরে আমরা দিয়ে দিলাম কি নেক্সট। দেওয়ার পর এখানের মধ্যে এই যে চলে আসছে না ফেসবুক, আর এটা কি চলে আসছে লিঙ্কডইন। এখানের মধ্যে যদি আপনার নিউ ট্যাবে ফেসবুকটা ওপেন থাকে, এখানে যদি যা শুধু ক্লাসে চেক করবেন, দেন আপনার ফেসবুকের এইগুলো আর চাবে না তখন, কারণ এখানে অলরেডি নিউ ট্যাবে ওপেন করা আছে। যা শুধু অ্যালাউ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে। তারপরে দিবেন কি, এই লিঙ্কডইনটাকেও আপনারা এইভাবে দিয়ে দিলে ওপেন করলে এখানে লিঙ্কডইন পাসওয়ার্ড চাবে না, যদি আপনার এখানে মধ্যে লিঙ্কডইনটা থাকতো। বুঝা গেছে? তারপর যদি চায় আপনার লিঙ্কডইনে জিমেইলের পাসওয়ার্ডটা দিতে পারবেন না। দেওয়ার পর যখন আপনি সাইন ইন দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার প্রোফাইল রেডি হয়ে যাবে। সো আপাতত আমি সাইন ইন দিতে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে আমাদের এইগুলা নাই, ঠিক আছে? কিন্তু এটা দেওয়ার মাধ্যমে আপনি ফেসবুকে পাবেন 20 পয়েন্ট, আর লিঙ্কডইনে পাবেন আরো 20 পয়েন্ট, টোটাল 40 পয়েন্ট। আমাদের মোটামুটি 35-40 পয়েন্ট লাগবে এখানের মধ্যে কাজ করতে গেলে। সো আমি আপাতত স্কিপ করতেছি, আপনারা স্কিপ করবেন না। তারপরে এখানের মধ্যে আপনার ছবি দেওয়া লাগবে, যে এরকম কোনো কিছু না, আপনি যে কোনো একটা লগো আইকন কোনো কিছু একটা দিয়ে দিলেন তাইলেও হবে, ছবি দেওয়া লাগবে না। প্রয়োজনে আপনারা আপনাদের ছবি দিলেন, সমস্যা নাই। তারপরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে তো আপনার? ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আপনি আসলে কি কাজ করেন, কে আপনি, এটা প্রয়োজন আছে। সো আমরা এখানে দিয়ে দিলাম আপাতত গ্রাফিক ডিজাইনার, অথবা গ্রাফিক ডিজাইনারের অনেক ধরনের
ডেজিগনেশন আছে, ঠিক আছে, যেমন ভিজুয়াল আর্টিস্ট, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, যা ইচ্ছা আপনি ইচ্ছা মতো করে সুন্দর করে একটা নাম দিয়ে দিলেন। আমরা এখানে গ্রাফিক ডিজাইনার দিলাম আপাতত। তারপরে আপনার সম্পর্কে কিছু লিখতে হবে, ঠিক আছে। সো আপনি এখানের মধ্যে না লিখলে আপনাকে নেক্সট দিবে না। এখন আমি যদি লিখি তাহলে সবাই এটা কপি করতে পারবেন না? করবেন না? আচ্ছা, আমি জাস্ট শুধু একটা হিন্ট দিলাম যে কোন টাইপের লেখা থাকতে পারে এখানে, ঠিক আছে। সো আপনারা এগুলোকে একটু চেঞ্জ করে আপনি আপনার মতো করে প্রয়োজনে কাকে জিজ্ঞেস করতে পারেন, কি লিখতে পারেন, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা যায় না? জিজ্ঞেস করে তার লেখাগুলোকে হুবহু কপি না করে আর একটু এডিট করে সুন্দর করে লিখে তারপরে দিয়ে দেন নেক্সট। দেওয়ার পর এখানের মধ্যে আপনি কোন কোন ভাষা জানেন। বাংলা জানেন না? জানেন, কিন্তু দেওয়ার প্রয়োজন নাই। আমরা দিব কি? ইংলিশ। এখানে বাঙালি ক্লায়েন্ট আছে, কিন্তু আসার পর আপনার সাথে বাংলা কথা বলবে না, ঠিক আছে, ইংলিশে কথা বলবে। যদি অন্য কোনো ভাষা, যেমন আর কি জানেন, হিন্দি জানেন তাই না, তাও আমরা দিব না। কারণ হচ্ছে কি ইন্ডিয়ান ক্লায়েন্টগুলো আমরা যথাসম্ভব চেষ্টা করব এড়িয়ে যাওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে কি হোয়ার টু বর্ন, এখানের মধ্যে আপনার বার্থ ডেট কি দিবেন স্যার বলেন? আইডি কার্ডে তো আছে, আপনার মনে নাই? সাল কত? 2000। মার্চ 14। তারপরে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আপনার এখানে একটা মেসেজ যাবে, জিমেইলটা ওপেন রাখতে পারেন অথবা পরে গিয়ে ওপেন করলেও পাবেন। এখানের মধ্যে আপনার একটা কনফার্মেশন মেসেজ যাবে, এইটাকে আপনাকে ওপেন করতে হবে। যে ওপেন করলাম, তারপর এখান থেকে কি করে দিলাম, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তাহলে এটা ভেরিফাই হয়ে গেল। এই যে ভেরিফাই হয়ে গেছে। এখন এরকম আসবে আপনাদের। আসার পরে এগুলা কোনো কিছুতে ক্লিক করার প্রয়োজন নয়। তারা বলতেছে মেম্বারশিপ নেওয়ার জন্য, টাকা খরচ করার জন্য, কিন্তু আপাতত আমরা কোনো ধরনের টাকা ইনভেস্ট করবো না। আমরা টাকা নিয়ে আসার জন্য আসছি এখানে। সো আমরা এখান থেকে দেওয়ার কোনো সিস্টেম নাই আমাদের। আমরা কি দিব এখান থেকে? স্কিপ ফর নাও। দেওয়ার পর এই যে আমাদের এটা এরকম একটা ইন্টারফেস চলে আসছে। প্রথমত আপনাদেরকে কাজ করতে হবে কি, আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। এটা মাস্ট করতেই হবে, আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। সো আমরা এখান থেকে ভেরিফাইড নাম্বার সাথে আছে, তাহলে ভেরিফাই করে নেই। এই যে এখানে আসার পর এই যে আমরা ভেরিফাইড করছি ইমেল, কত পয়েন্ট পাইছি? 5 পয়েন্ট। ফোন নাম্বার করলে আরো পাবো কত? 10 পয়েন্ট। এখানে 20, এখানে 20, মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে অ্যাড ফোন নাম্বারটা দিয়ে দিই। তারপর নাম্বারটা বলেন। 6 22 66 08 28। হবে, সমস্যা নেই। 70 83 85। এই যে এটা ভেরিফাইড হয়ে গেছে, এগুলোও ভেরিফাইড করে ফেলবেন। তারপরে আমাদের এখন বর্তমানের কাজ হচ্ছে গিয়ে এইটা তো ভেরিফাই করে ফেলছি। আমরা একটু ফ্রিল্যান্সারে যাই। এখন আমরা এখানের মধ্যে প্রথমত আছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে কি আছে? ড্যাশবোর্ডে আছে কি আপনার অ্যাক্টিভিটি। যেমন ধরেন আপনি
একটাতে কন্টেস্ট এন্ট্রি দিয়েছিলেন, আপনার এটা রিজেক্ট করছে। এখন রিজেক্ট আসলে এইটার নোটিফিকেশন বা এই রিজেকশনটা এখানে আসবে। আপনি রেটিং পাইছেন, এটা এটাও পোস্টটাও এখানে আসবে বা নোটিফিকেশনটা এখানে আসবে। আমাদের কাজ হচ্ছে এখানে প্রথমত আছে ব্রাউজ, আরেকটা আছে ম্যানেজ, আরেকটা আছে কি গ্রুপ। আমাদের কাজ হচ্ছে এই ব্রাউজে, এই ব্রাউজে যাওয়ার পর এখানে দেখবেন একটা আছে কি প্রজেক্ট। আমরা যদি এখানে প্রজেক্টটাকে একটু নিউ ট্যাবে ওপেন করি, এই যে প্রজেক্টটা চলে আসছে। এই প্রজেক্টের মধ্যে দেখেন মানুষ এখানের মধ্যে গ্রাফিক ডিজাইনার খুঁজছে কিনা। যেমন ধরুন আমাদের এখানের মধ্যে আছে আউটডোর কাপল ফটোগ্রাফি, তারপরে র্যাপিড ফটো ট্রান্সফার, বুক কভার ডিজাইনার নিডেড। তাহলে এখানের মধ্যে বুক জি স্যার, জি স্যার যান। তারপরে আছে সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। জি স্যার, বুঝি নাই স্যার, চলে যান, সমস্যা নাই। জি স্যার। আচ্ছা, এখানের মধ্যে দেখেন এই যে কি বলছেন, ইন্ডিয়ান রুপি কি হয়েছে, আসতেছে কেন? এখানের মধ্যে আসছে কি ইউএসডি। এখানে যার যেটা কারেন্সি দিছে ওইটাই আসতেছে, ঠিক আছে। সো আমরা আপাতত ইন্ডিয়ান কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব না, আমরা চেষ্টা করব ইন্ডিয়ানগুলোকে স্কিপ করে অন্য করে। যেমন অ্যাডোবি ইনডিজাইন টেক্সট ফরম্যাটিং এক্সপার্ট, এখানে সে পার আওয়ার কত দিবে, 23 ইউএসডি। এখানে বিট পড়ছে কত, 32টা বিট পড়ছে, মানে 32 জনে এই কাজে অ্যাপ্লাই করছে। সো এইখানের মধ্যে যদি আমি এটাকে একটু ওপেন করি, এখানের মধ্যে একটু খেয়াল করবেন, যারাই বিট করছে, যদি আমরা প্রপোজালে যাই, এই প্রপোজালের মধ্যে এই তারা বিট করছে, তারা বলতেছে তাকে $15 দিলেই হবে, তাকে দিলে হবে কত 50। সে বলছিল কত দিবে 23, সে বলতেছে তাকে দেওয়া লাগবে 50। তারপরে এখানের মধ্যে উনি বলতেছেন 15। তাইলে তারা সবাই বলতেছে, উনি বলেন নাই, কারণ হচ্ছে উনি সিল করে দিয়েছেন। সিল করে দেওয়া মানে কি, যে উনি কি বলছেন কেউ যাতে না দেখে, বুঝতে পারছেন? এটাকে আমরা বলি কি সিল্ড। কিন্তু তারা সিল করে নাই, কিন্তু তারা যে এখানে দিছে তারার কিন্তু অলরেডি কি আছে, রেটিং আছে। এখন আপনার কোনো রেটিং নাই, কিচ্ছু নাই, আপনি যদি এখানে বিট করেন কোনো কাজে আসবে? কারণ যাদের রেটিং আছে তাদেরকেই দেখা যাচ্ছে যে অনেক আছে, তাহলে আরেকজন রেটিং ছাড়া মানুষকে দেওয়ার কথা না। তারপরে এখন আপাতত আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো না, কারণ বিড যখন করব আমাদের প্রপোজাল থেকে একটা বিড নষ্ট হবে। আমাদের হয়তো অ্যাকাউন্ট খোলার সময় 11টা বা 15টা বিড দিবে, ঠিক আছে। তারপরে বিড আমাদেরকে কিনতে হবে। এখন বিড করার জন্য যদি আমরা এখন না বুঝে সবগুলো বিড করে দিই, আপাতত আমাদের বিডগুলো নষ্ট হইল না। সো আমরা বিড আপাতত নষ্ট করবো না, বিড যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা ব্রাউজ থেকে চলে যাব কোথায়, কন্টেস্টে, কারণ এখানে আমাদের কোনো ধরনের টাইম ওয়েস্ট হবে না, আমাদের এখানে কাজটা বেশি। এই কন্টেস্টে চলে যাব। এই কন্টেস্টে আসার পর এখানে প্রথমে চলে আসছে কি লোগো ডিজাইন। এখন আমরা পারি কি বিজনেস কার্ড, ফ্লায়ার, এগুলো পারি, তাই না? তাহলে আমি এখানে লিখলাম বিজনেস কার্ডের কোনো আছে কিনা দেখি, কয়টা আছে, 22টা রেজাল্ট আসছে বিজনেস কার্ডের উপর ভিত্তি করে। হয়তো বা কোনো জায়গায় বিজনেস লেখা পাইছে, ওইটাকেও তারা লিস্টে নিয়ে আসছে। দেখি এখানে আছে স্ট্যান্ড আউট মেমোরেবল লোগো নিডেড, তারপরে আছে কি মডার্ন কি সাইকোথেরাপিস্ট বিজনেস কার্ড ডিজাইন। তাহলে সাইকোথেরাপিস্ট বিজনেস কার্ড ডিজাইনের জন্য কত ইউএসডি দিবে, 15 ইউএসডি। ভিজুয়াল আইডেন্টি ফর মাই রিয়েল এস্টেট এজেন্সি কত দিবে, 500 দিবে। তারপরে এখানে মধ্যে আছে ক্লাসিক কার্টুন ইলাস্ট্রেশন, এটা আমরা খুঁজতেছি না, আমরা খুঁজতেছি বিজনেস কার্ড। প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন নিডেড কত দিবে, 101 আর 15। তফাত আছে না, তফাত আছে। কিন্তু এখানের মধ্যে আমরা আপাতত $100 না $15 না $500 এগুলা খুঁজে আমাদের কোনো লাভ নাই। যখন ভালো ডিজাইনার হবেন, তখন যখন আপনার একটা ভাবসাব চলে আসবে, তখন কি করবেন, যে আপনি তখন এখানে লিখলেন যে আমি বিজনেস কার্ডটা বাদ দিয়ে দিলাম, যে আমরা এখন 500-র নিচে কোনো কাজই করি না, আমি এখানে দিয়ে দিলাম 500। এখন দেখেন যা আসবে সব কি 500 অথবা এর উপরে আসবে, ঠিক আছে। কিন্তু এখনো তো এই ভাবসাব আসে না, আসছে? তাহলে এখন যা পাবো তাই করতে হবে। তাহলে এখানে আমাদের 0। তারপরে এখন আপনাদেরকে এক ধরনের কি বলবো, ধরেন মিসকিনের মতো খুঁজতে হবে, বুঝতে পারছেন, যে আসলে আমি কোনটা পারি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা পারি যেহেতু প্রিন্ট ডিজাইন, কি কি পারি, প্রিন্ট ডিজাইন পারি। প্রিন্টের যে কোনো কাজ এখন আপনারা করতে পারবেন। এখানে আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আমরা প্রিন্টের যে কোনো কাজ করতে পারবেন। প্রিন্টের আমাদের প্রয়োজন কি, সেট আপ। প্রথমত সেট আপ করা লাগে কি, ইঞ্চিতে প্লাস সিএমআই কে। তারপরে আমাদের ডিপিআই কত রাখতে হয়, 300। এই 3টা জিনিস ম্যানেজ করে
তারা ক্লায়েন্টরা কিন্তু আপনাকে এই ডেসক্রিপশনের মধ্যেই বলে দিবে সাইজটা কত হবে। যদি ফ্লায়ার হয় তাহলে সাইজ বলা লাগবে, বিজনেস কার্ড বললে সাইজ বলা লাগবে, তারা বলতে পারে বিলবোর্ড। এবং বিলবোর্ডের জন্য সাইজটা কে বলে দিবে? ক্লায়েন্ট। কারণ ক্লায়েন্ট কত বড় বিলবোর্ড বানাবে এটাকে আমি জানি না। যদি সে না বলে দিতে পারে তাহলে আমরা আনুমানিক একটা বিলবোর্ড বানাই দিব, অন্যান্য বিলবোর্ড দেখে আমরা বানাই দিতে পারি। যেমন এখানের মধ্যে আমরা বিজনেস কার্ড খুঁজতেছি, সো আমি আপাতত বিজনেস কার্ডেই থাকি এখানে। আপনারা বাসায় গিয়ে এগুলো একটু খুঁজবেন, পড়বেন, তারপরে প্রয়োজনে আমরা এগুলোতে কাজ করবো। এখানের মধ্যে যা শুধু একটা আসছে কেন, এর কারণ হচ্ছে কি আমরা এখান থেকে ক্লিয়ার করি নাই। আচ্ছা, আমরা এখান থেকে দেখি যেটা পারে। যেমন একটা একটু আগে পাইছিলাম কি, প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন নিডেড ফর কনস্ট্রাকশন বিল্ডার। কিন্তু এইখানে কিছু কাজ আছে আমাদেরকে আগে এগুলো বুঝতে হবে। যেমন এখানের মধ্যে যে স্কিলগুলো অ্যাড করছিলাম ওই রিলেটেড ডিজাইনগুলো বা ওই রিলেটেড কন্টেন্টসগুলো আমাদেরকে দেখাইতেছে। আমরা চাইলে এখান থেকে আরও কিছু স্কিল অ্যাড করতে পারি। এই ক্ষেত্রে আমাদেরকে কিছু স্কিলকে বাদ দিতে হবে, কারণ 20টা অলরেডি আমরা নিয়ে নিছি। তারপরে হচ্ছে কি এখানে আছে কি লিস্টিং টাইপ। লিস্টিং টাইপের মধ্যে একটা আছে ফিচার্ড, একটা সিল্ড, একটা হাইলাইট, গ্যারান্টেড, টপ কন্টেস্ট, এনডিএ, আর একটা কি আছে আর্জেন্ট। এখানের মধ্যে যা শুধু আমি একটা নিয়ে কথা বলি আজকে, একটা হচ্ছে কি গ্যারান্টেড। গ্যারান্টেডটা কি? গ্যারান্টেড হচ্ছে গিয়ে যেমন দেখেন এখানে লেখা আছে কি গ্যারান্টেড, এটার মধ্যে আছে নাই, এটার মধ্যে আবার কি আছে গ্যারান্টেড। গ্যারান্টেড মানে হচ্ছে গিয়ে যে ক্লায়েন্ট এই কন্টেস্টটা নিয়ে আসছে ওই ক্লায়েন্ট 500 ইউএসডি অলরেডি freelancer.com-কে দিয়ে দিছে। বুঝা গেছে? এখন যিনি উইনার হবেন freelancer.com-এর দায়িত্ব আপনার তাকে দিয়ে দেওয়ার। এই ক্ষেত্রে কোনো ধরনের ফ্রড হওয়ার কোনো চান্স আছে আর? কারণ freelancer.com দায়িত্ব নিয়ে নিছে এখানে, গ্যারান্টেড এটা। আর এটার মধ্যে কোনো গ্যারান্টেড আছে? দেখেন একজন মানুষ $15 কাজ করতেছে কিন্তু সে টাকাটা এখনো দেয় নাই, কিন্তু আরেকজন $500 কাজ সে ঠিকই দিয়ে দিছে। ঠিক আছে? সো যদি মনে করেন এইটা কাজ করবেন, এখানে এটা ম্যাটার করে না। যদি মনে করেন এটা পারবেন তাইলে করেন, সমস্যা নাই। তারপরে এখানে আছে আরেকটা পাইছিলাম কোথায় যেন, প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন নিডেড। এখানে গেলাম, যাওয়ার পর এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করবো। এখানে ওপেন করলে এগুলো চলে যাবে। ঠিক আছে? সো আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম, ওপেন করার পর এখানে চলে আসলাম। এখন প্রথম কাজ হচ্ছে গিয়ে এই ডেসক্রিপশনটা ভালো করে পড়তে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে। এখন দেখেন freelancer.com-এ কাজ করলে আপনার এক্সপিরিয়েন্সটা কি হবে? এক্সপিরিয়েন্স এটাই হবে আপনাকে ক্লায়েন্টের যখন কোনো একটা ডেসক্রিপশন দিবে সেটা কীরকম হতে পারে এটার একটা আইডিয়া পেয়ে যাবেন না এখন। যেমন সে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এখানে আছে, নিড এ গ্রাফিক বিজনেস কার্ড ফর মাই কোম্পানি, লোগো ইজ অ্যাটাচড, মানে বলছে লোগো সে দিয়ে দিছে। কোথায় দিয়ে দিছে? এই যে নিচে দিয়েছে। নিড টু হ্যাভ ইমেল, ফোন, ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর রিপ্রেজেন্টেটিভ নেমস অ্যান্ড রোল অ্যান্ড অ্যাড্রেস অন দ্য ব্যাক সাইডে থাকবে কি এই রিপ্রেজেন্টেটিভের নাম, তার একটা ডেজিগনেশন, তারপরে তার একটা অ্যাড্রেস থাকবে। এবং এটা হবে কয় সাইডেড? 2 সাইডেড। আই হ্যাভ দ্য পিএইচডি ভার্সন অফ দ্য 3D লোগো টু ইফ ইউ ওয়ান্ট টু ইউজ 3D ফর ডিজাইন। তার কাছে একটা 3D লোগো আছে, আপনি যদি চান 3D লোগো ইউজ করতে তাও ইউজ করতে পারেন। সে হয়তো একটা ফ্ল্যাট ভার্সন দিছে, এই যে এটা হচ্ছে ফ্ল্যাট ভার্সন, যেটা একটা পিএনজি অথবা জেপিজি, আর একটা পিএইচডি দিছে যেটা তার একটা পিএইচডি বলতে কি ফটোশপ ভার্সন। সো যেটা দিয়ে তারা লোগোটা বানাইছে এই ভার্সনটাও দিয়ে দিছে। এখন আপনি আপনার ইচ্ছে মতো এটা ইউজ করতে পারেন। এখন আমাদের কাজ হচ্ছে কি এগুলাকে প্রথমত কি করা, ডাউনলোড করা। এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দিলাম। তারপর এখান থেকে পিএইচডি ভার্সনটাকে ডাউনলোড দিই, যদি প্রয়োজন পড়ে এটাকে ডাউনলোড দিয়ে দিই, এটাও ডাউনলোড হয়ে গেল। তারপরে আরেকটা আছে, এটা কি দিছে একটু দেখি, মকআপ ফাইল। এটা হয়তো বা তার লগর মকআপ, এই যে লগর মকআপ, যেটা আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, তারপরে দিয়ে দিলাম, প্রয়োজন পড়বে না এগুলা। এখন আমাদের কাজ হচ্ছে এটার জন্য ডিজাইন করা। এখন আরেকটা কাজ হচ্ছে যে এখানে একটা অপশন আছে কি এন্ট্রি। এই এন্ট্রিতে গেলে কারা কি এন্ট্রি দিছে এটা দেখতে পারবেন। যদি আমরা এখানে এন্ট্রিতে যাই, এই যে কতটা এন্ট্রি পড়ছে এখানে 3080টা এন্ট্রি পড়ছে। ভয় পাইছেন? 3000 এন্ট্রির মধ্যে ক্লায়েন্ট যেহেতু 10,000 টাকা খরচ করতেছে সে অবশ্যই সবার ডিজাইন দেখবে। বুঝা গেছে? আদারওয়াইজ সে চাইলে কি করতে পারতো, $10 $15 দিয়ে freelancer.com-এ না গিয়ে ফাইবারে একটা অর্ডার দিতে পারতো। বুঝা গেছে? ইন্ডিয়ান কাউকে $5 দিয়ে কাজ করাইতে পারতো না। কিন্তু সে কেন $101 খরচ করতেছে এখানে? কারণ তার অনেকগুলো ডিজাইন থেকে একটা ডিজাইন নেওয়ার প্রয়োজন, সে চাচ্ছে ইউনিক একটা ডিজাইন। ঠিক আছে? সো এই যে ডিজাইনগুলো করছে এই ডিজাইনগুলো একটু দেখেন, যদি এই লেভেলের ডিজাইন কি আপনারা পারেন না? দেখেন তো ডিজাইনগুলো একেবারে ইজি। কিন্তু এখানের মধ্যে ডিজাইন সাবমিট করার আগে একটা জিনিস মনে রাখতে হবে, কেউ কিন্তু মকআপ ছাড়া কোনো ডিজাইন দিছে? সবগুলাতে কি আছে
মকআপ আছে, এগুলা কি আমরা অ্যাডোবি স্টকের জন্য যে মকআপ করছি ওইগুলা? এগুলা ফটোশপের মকআপ, রিয়েলিস্টিক মকআপ ইউজ করতে হবে, বুঝে গেছে? কিন্তু ইলাস্ট্রেটর যেগুলো বানাইছে সেগুলো কি রিয়েলিস্টিক? যেমন এটা দেখে মনে হচ্ছে এটা কোনো জায়গায় রাখা আছে, এরকম মনে হইতেছে না? সো এরকম কোনো মকআপ ইউজ করবেন। সো মকআপ আমি আপনাদেরকে দিয়ে দিছিলাম, মনে আছে না? আছে তো আপনার কাছে, অথবা চাইলে আপনারা ডাউনলোডও করতে পারেন। এই মকআপগুলো ইউজ করে আপনারা এন্ট্রি দিবেন। সো আমি আরও এন্ট্রি ব্যাপারে নেক্সট ক্লাসে আরও ফ্রিল্যান্সার নিয়ে কথা আছে, আমরা এগুলার, হ্যাঁ সব জেপিজি দিবেন। কীভাবে দিবেন আমি বলতেছি। আমরা চলে যাব এখান থেকে ডিজাইন করব, ডিজাইন তো করতে পারবেন এটার জন্য। যেমন এখানে কী কী দিছে আগে এগুলোকে ওপেন করেন, এখান থেকে জেপিজি দিছে, এই যে পিএইচডি ফাইল দিছে, এই পিএনজি দিয়ে আমরা একটা তার জন্য একটা ডিজাইন করব। আমরা এখান থেকে ফাইল থেকে এটাকে এখানে ওপেন করলাম, এই হচ্ছে তার একটা পিএনজি ফাইল। আমরা ডিজাইনের মধ্যে এগুলো ইউজ করব, তার লগোটা ইউজ করব, প্রয়োজনে আমরা ডিজাইন করব নেক্সট ক্লাসে। আপাতত আমি প্রসেস দেখা দিয়ে দিই, আপনারা আজকে নিজে নিজে ট্রাই করবেন, নেক্সট ক্লাসে আমি ট্রাই করে দেখাই দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে আমাদের এন্ট্রিটা দিবেন কিভাবে। এন্ট্রিটা দেওয়ার জন্য আমাদের যাইতে হবে, এখানে আমাদের লেখা আছে কি সাবমিট মাই এন্ট্রি। এখন হয়তো আপনি এন্ট্রি দেওয়ার আগে তো অবশ্যই কাজ করতে হবে, কাজ করার সময় আপনি এখান থেকে বের হয়ে চলে যাবেন, হঠাৎ এসে দেখলেন এটা গায়েব হয়ে গেছে, যেমন এটা আর পাচ্ছেন না। প্রথম কাজ হচ্ছে গিয়ে আমরা যে কোনোটাতে এন্ট্রি দেওয়ার আগে দেখতে হবে টাইম কতদিন আছে, আছে কতদিন, 2 দিন। এখন এখানে টাইম থাকতে পারে 1 ঘন্টা, আর আপনি 1.5 ঘন্টা ধরে কাজই করতেছেন, তাহলে হবে? কারণ জি স্যার চলে যান। এখানের মধ্যে যদি আপনাদের হাতে 8-10 ঘন্টা টাইম থাকে এখানে, তাইলে দিবেন, ঠিক আছে? যদি 1 ঘন্টা আছে, 1.5 ঘন্টা আছে, এইগুলোর মধ্যে দিলে কি হবে, হয়তো বা ক্লায়েন্ট এর ভিতরে কাউকে উইনার দিয়ে দিতে পারে, বুঝে গেছে? তো আপনি কাজ করতেছেন, যে কাউকে উইনার দিয়ে দিবে। এই ক্ষেত্রে আপনারা যেগুলোতে টাইম বেশি আছে, অনেক সময় দেখবেন 6 উইক 2 উইক কোথায় কোথায় কোন জায়গায় বেশি থাকে, যেগুলোতে লগো, যদি আমরা এখানে মধ্যে লগো ডিজাইন লিখি, তারপরে যদি এখানে সার্চ করি, যেমন লগো সে পার্মানেন্টলি হায়ার করবে, এখান থেকে পার্মানেন্টলি হায়ার করতে পারবেন, যদি আপনি কাজ ভালো লাগে পার্মানেন্টলি আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে। সো এখানে রিয়েল এস্টেট লগো ডিজাইন গেলাম, যাওয়ার পর এখানে যদি দেখি এখানে টাইম আছে কতদিন দেখতে হবে, কয়দিন আছে, 6 দিন, অনেক সময় 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকে। সো আমরা আপাতত এইটাতেই দিতে যাচ্ছি। সো আমরা চাচ্ছি এইটা যাতে আমি যে কোনো সময় এসে খুঁজে পাই এই লিঙ্কটা, তাহলে এটাকে আমরা এখানে একটা অপশন আছে বুকমার্ক অপশন, এই যে এখানে ক্লিক করে দেন, তাহলে এটা কি হয়ে গেছে, বুকমার্ক হয়ে গেছে। এখন খুঁজে পাবেন কোথায়, আমরা যখন freelancer.com-এ আসবো, আবার যাব ব্রাউজে, এখানে একটা অপশন আছে কি বুকমার্ক, এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন যেটাকে আমরা বুকমার্ক করছি এটা চলে আসছে, ঠিক আছে? সো এখানে গেলে আবার এখান থেকে আপনি কাজ শুরু করতে পারবেন। এবার আমরা কাজ হচ্ছে এন্ট্রিটা সাবমিট করবো। সো আমরা এখানে সাবমিট এন্ট্রিতে গেলাম, যাওয়ার পর আপনি যে ফাইলটা বানাইছেন এটা তো এআই ফাইল তো অবশ্যই থাকবে। এআই ফাইল আমরা এখন দিব না, কারণ আমরা এখানে দিতে পারবো কি কি, জিআইএফ, জেপিজি অথবা পিএনজি। সো আমরা আপাতত জেপিজি দিব। জেপিজিটা কিসের জেপিজি দিব, ফটোশপে মকআপের যে জেপিজিটা আছে ওইটা দিব। যাবো কোথায়, এখানে ব্রাউজ ফাইলে, যেমন যেখানে আপনার ফাইলটা আছে, যেমন আমরা যে কোনো একটা ফাইল ওপেন করি, ওপেন করে একটা বিজনেস কার্ড আমাদের এখানে নাই, ধরুন এটাই আপনার ডিজাইন, এটাকে ওপেন করলাম, এই চলে আসছে মকআপ সহ, এইভাবে দিয়ে দিবেন। তারপরে এখানে আমাদের এন্ট্রি টাইটেল কি, আপনি কি বানাইছেন, আমরা বানাইছি কি বিজনেস কার্ড ডিজাইন, তাহলে আমি এখান থেকে বিজনেস কার্ড ডিজাইনটা নিলাম, ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, চলে আসলো না, চলে আসলো, অথবা লিখে দিয়ে দিলেন। তারপরে এখানে ডেসক্রাইব ইওর এন্ট্রি, আপনার এন্ট্রিটা সম্পর্কে তাকে কিছু বলেন, যেমন ধরেন সে বলছে কি, সে বলছে তার ডিজাইনে কি কি লাগবে, ডেসক্রিপশনে গেলাম, সে বলছে তার ডিজাইনের মধ্যে লগোতে দিতে হবে, তারপরে ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট দিতে হবে, এবং রিপ্রেজেন্টেটিভের নাম দিতে হবে ব্যাক সাইডে। তাইলে আপনি তাকে বলে দেন যে সে যা যা চাইছিল সবই আপনি দিয়ে দিয়েছেন, ঠিক আছে? তারপরে আরো কিছু জিনিস বলতে পারেন, যে আই এম ওয়েটিং ফর ইয়োর ফিডব্যাক, তারপরে দিলাম আই উইল চেঞ্জ মোর ইফ ইউ ওয়ান্ট, ঠিক আছে? এই টাইপের কিছু বললেন, যে আবহাওয়া চেঞ্জ করার জন্য যে আনলিমিটেড চেঞ্জ করবেন, এই ধরনের কোনো কিছু কথা বলে দিলেন, যাকে সে ইমপ্রেস হয়ে যায়। কারণ $101 জন্য আপনি বিজনেস কার্ড করতে হয়তো 1 ঘন্টাও লাগবে না, লাগবে হয়তো বা এটাতে আপনি সারাদিনও যদি কষ্ট করেন, উইনার হয়ে গেলে কত পেয়ে যাবেন এখানে, 10,000, ঠিক আছে? সো আমি বলতেছি না টাকাটা ম্যাটার করতেছে না, বারবার বলতেছি, কিন্তু আমাদের যে বিজনেস কার্ডটা বানাইছে এটা কিন্তু আমি অ্যাডোবি স্টকে দিতে পারবো,
সামনে ফ্রি পিক দেখালে এটা ফ্রি পিকও দিতে পারবো। সো এটা আমাদের ওয়েস্ট হবে না। আমরা এখানের মধ্যে এতদিন কাজ করছি, হোমওয়ার্কের জন্য কোনো পেমেন্ট পাইছেন না, কিন্তু এখন হোমওয়ার্ক বা যে কোনো কাজ করতে যান না কেন, কাজটা করবেন freelancer.com-কে বেস করে। যেমন আমি বলতে পারি আপনারা একটা এই লিফলেট ডিজাইন করেন বা বিলবোর্ড ডিজাইন করেন, হোমওয়ার্ক, তাহলে আপনারা চলে যান freelancer.com-এ, গিয়ে দেখেন কোনো বিলবোর্ডের কন্টেস্ট আছে কিনা, যদি থাকে তাহলে কন্টেস্টও এন্ট্রি দিলেন আর হোমওয়ার্কও হয়ে গেল। বুঝা গেছে? তাইলে আপনার এখান থেকে অপরচুনিটি আসবে। তারপর এখানে লেখা আছে কি লাইসেন্স কন্টেন্ট কি, যে আপনি এখানের মধ্যে আর কারো কোনো কন্টেন্ট ইউজ করছেন কি না। যেমন ধরেন আপনি ধরেন ফ্রি পিক থেকে বা অ্যাডোবি স্টক থেকে কোনো ছবি আনছেন কিনা, কোনো শেপ আনছেন কিনা। আমরা কি এই ধরনের কোনো কিছু আনছি? যা বানাইছি সব নিজে থেকে বানাইছি। তাহলে আমরা দিব কি দিস এন্ট্রি কন্টেন্স এলিমেন্টস ডিড নট আই ক্রিয়েট, আমার এটা দিব দিস এন্ট্রি এন্টায়ারলি মাই ওন, মানে এটা আমি আমার সব কিছু। তারপর এখানে দেওয়া আছে কি এন্ট্রি সেল প্রাইস। অনেক সময় কন্টেস্টে কি হয়, একজন উইনার হয় না, 8-10 জন উইনার হয়। ক্লায়েন্টের হয়তো বা 4-5টা 8-10টা ডিজাইন ভালো লাগে, তখন যিনি উইনার হয় উনি তো পাবেন $101, ঠিক আছে, কিন্তু বাকিরা কত টাকা করে নিবে, যেমন আপনি কত হলে এটাকে বিক্রি করবেন যদি ক্লায়েন্টের ভালো লাগে, তাহলে আপনি এখন কত দিবেন এখানে? $5, কি বলেন? $5 freelancer.com নিচ্ছে না, তাহলে কত দিবেন? 10। এটার প্রাইস হচ্ছে কি 100, আর আপনি দিলেন কত? যে 10 টাকা। এটা মাছের বাজার মনে হইতেছে না, যে প্রথমে বললেন 1000, পরে বললেন 200। যেহেতু এটা 100, তাহলে আমরা এখানে দিব 80 বা 90, এর নিচে বিক্রি করব না, ঠিক আছে? তাহলে নিজের প্রাইসটা নিজেই বাড়াইতে হবে। তারপর এখানে একটা আছে কি হাইলাইট, এটা কি আছে সিল্ড। হাইলাইট মানে হচ্ছে গিয়ে যারা যারা এন্ট্রি দিচ্ছে, যেমন এখানের মধ্যে যারা যারা এন্ট্রি দিচ্ছে সবার এন্ট্রি যিনি লাস্টে দিছে, যেমন ধরেন এখানের মধ্যে কার এন্ট্রিটা দেখাইতেছে 3083 নম্বরটা দেখাইতেছে, তাহলে যে নিয়ে 1 নম্বরে দিয়েছিলেন তারটা কি আর এখানে আছে? না, প্রথমে যিনি দিয়েছিলেন, মানে আপনি চাচ্ছেন আপনার এন্ট্রিটা যাতে সবার আগে দেখায়, তাহলে আমরা এখান থেকে দিতে পারি কি হাইলাইট দিলাম ঠিকই, কিন্তু কত লাগবে? 50 সেন্ট লাগবে। আছে? নাই, তাহলে আপাতত প্রয়োজন নাই। তারপর আরেকটা আছে কি সিল্ড। আমরা যখন এখানে যাচ্ছি তখন কিন্তু সবার এন্ট্রি কি করতেছি, দেখতেছি, দেখে এইটাতে হয়তো 5 স্টার চলে আসতে পারে। আসার পর আপনি চিন্তা করলেন না এটাকে আমি একটু চেঞ্জ করে আমার মতো করে আরেকটা বানাই, ঠিক আছে? তাহলে আপনি আরেকটা থেকে কপি করলেন না, হতে পারে আপনার ডিজাইনটাও একটা ইউনিক ডিজাইন করছেন, আপনারটা কেউ কপি করতে পারে। কপি করার ভয় থেকে আমরা কি করি, অনেক সময় সিল করে দিই যাতে আমার এন্ট্রি কেউ না দেখে। বুঝতে পারছেন? সো আমরা এখান থেকে সিল এখন করতে পারবো না, তাহলে আপাতত আমরা এই দুইটাতে যাচ্ছি না। তারপরে এখান থেকে এটা যদি আনচেক থাকে চেক করে দিলেন, তারপরে দিয়ে দিলেন কি সাবমিট এন্ট্রি। এখন যদি সাবমিট দিয়ে দিই, এখান থেকে বলতেছে আমাদেরকে কি করতে হবে, কারেন্ট স্কোর ট্রাস্ট স্কোর কত আছে 15, আমাদের আরও লাগবে কত 20। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন দিতে পারতেছি না একমাত্র এইটার কারণে, কিন্তু আপনারা গিয়ে এগুলাকে দিয়ে দিবেন। যেমন এখানে আছে আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে যদি যাই আইডেন্টিটি ভেরিফিকেশনটা এখন লাগবে না, এইটা লাগবে আপনারা যখন টাকা উইথড্র করবেন, যখন এখানে টাকা চলে আসবে, যখন উইথড্র করবেন তখন লাগবে। এখন এখানের মধ্যে কি লাগবে? প্রথমত আমরা কি দিয়ে আইডেন্টিটি ভেরিফাই করতে পারি? পাসপোর্ট আছে? কয়জনের আছে পাসপোর্ট? আচ্ছা, তাহলে অনেকেই বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত, তাই না? আচ্ছা, তারপরে পাসপোর্ট যদি না থাকে কি লাগবে? ড্রাইভিং লাইসেন্স আছে কারো? নাই, তাহলে এইটা তো আছে সবার, এটা আছে, তাহলে এইটা দিয়ে করতে পারেন। আর পাসপোর্ট যাদের আছে তারা পাসপোর্ট দিয়ে করে নেবেন, কারণ পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করা ইজি, ভেরিফিকেশন করা ইজি, এটা করে নেবেন। এখন এখানে প্রুফ আইডেন্টিটির মধ্যে কি থাকতে হবে? থাকতে হবে আপনার ছবি। তাহলে পাসপোর্টেও ছবি আছে, আইডি কার্ডেও কি আছে? ছবি আছে। কিভাবে ভেরিফিকেশন করবেন? করতে হলে প্রথমত আপনাকে পাসপোর্টের একটা স্ক্যান কপি লাগবে, প্লাস পাসপোর্টটা আপনার হাতে থাকতে হবে। যখন আমি এখানে নেক্সট দিব তখন আপনাদেরকে একটা কোড নাম্বার দিবে। এখন আমি নেক্সট দিচ্ছি না, কারণ এখানে ঝামেলা হবে, কারণ ওনার পিসি থেকে এটাকে করতে হবে, আইডেন্টিটিটা ভেরিফাইড করতে হবে। এখন এরকম যদি ঝামেলা হয় আমি বলে দিব কখন কি করবেন। আপনি আপাতত আমি বলি, যেমন ধরুন এটা হচ্ছে কি আপনার পাসপোর্ট, এইটা রাখবেন আপনার একটা হাতে, ঠিক আছে? এক হাতে এইভাবে রাখবেন, আরেকটা রাখবেন হচ্ছে গিয়ে একটা কোড যেটা দিবে, এই কোডটা আপনারা লিখে নেবেন একটা কলম দিয়ে বা একটা মার্কার দিয়ে, অথবা প্রিন্ট করে নিতে পারেন, বড় করে লিখে নেবেন। লিখার পর দুই হাতে এইভাবে আসামির মতো দাঁড়াবেন, ঠিক আছে? দাঁড়ানোর পরে কেউ একজনকে বলবেন ছবি তোলার জন্য,
ছবি তোলার পর এই পাসপোর্টের যাতে ছবিগুলো যাতে স্পষ্ট দেখা যায়, ছবির মধ্যে মোটামুটি দেখা গেলেও হবে, কারণ পুরোটা তো আর দেখা যাবে না। তারপরে কোডটা যাতে স্পষ্ট পড়া যায়, কোনো ধরনের ওভার রাইটিং যাতে না হয়, মার্কার দিয়ে বড় করে লিখে একসাথে এইভাবে আপনার মুখের চেহারার ছবি সহ একবারে ছবি তুলে তারপরে এটাকে সাবমিট করলে 72 ঘন্টার ভিতরে আপনারটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি উইথড্র দিতে পারবেন, এর আগে আপনি উইথড্র দিতে পারবেন না। জি স্যার, বুঝি নাই স্যার। হ্যাঁ, ইনকাম যদি হয় বলতে আপনি পারবেন না, কনফিডেন্ট নাই, তাহলে তো হইলো না, কনফিডেন্ট থাকতে হবে তো। এবং এইটা কিন্তু একটা আপনাদের জন্য একটা অপরচুনিটি freelancer.com। আজকে যদি freelancer.com এ এন্ট্রি দিতে হলে এক্সাম দেওয়া লাগতো, তাহলে সবাই চিন্তা করতেন স্যার এক্সাম কেমনে দিব, এক্সামকে কি আসবে, এগুলো নিয়ে মাথা ব্যথা থাকতো না। কিন্তু এখনো পর্যন্ত freelancer.com এক্সামের সিস্টেম নিয়ে আসে নাই, যে কোনো সময় নিয়ে আসতেও পারে, বুঝা গেছে। তখন কিন্তু আপনারা ঠিকই এটাকে গুরুত্ব দিবেন। যেমন আমরা যদি এখানে, আমি বলছি এটা কি কন্টেস্ট বেসড মার্কেট প্লেস, আমি যদি এখানে লিখি যে কন্টেস্ট বেসড মার্কেট প্লেস ফর গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করলাম, এইখানের মধ্যে একটু খেয়াল করেন, আমরা মোর আইটেমসে যাই, এখানে প্রথমে চলে আসছে কি 99 ডিজাইন। এখানের মধ্যে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, আপনাদের পোর্টফোলিও লাগবে, ডিজাইন দেখানো লাগবে, তারপরে তারা একটা টিম, ডেডিকেটেড টিম আছে, ওই টিম আপনার ডিজাইনগুলো চেক করবে, যদি তাদের ভালো লাগে তাইলে অ্যাপ্রুভ করবে, যদি ভালো না লাগে তাইলে এই পিসি থেকে এবং এই জিমেইল থেকে 1 বছরের ভিতরে আর কোনো অ্যাপ্লাই করতে পারবেন না। বুঝতে পারছেন, আমি নিজেও ব্যান্ড 1 বছরের জন্য, বুঝতে পারছেন। আমার আর 2 মাস আছে, আমরা অলরেডি ফার্ম থেকে 3টা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইছি, অনেক কষ্টে অ্যাপ্রুভ করাইছি, ঠিক আছে। কিন্তু এখন যদি আপনার 99 ডিজাইনে যান তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন। কিন্তু এখন আমি যেহেতু বলছি, এখন আপনাদের একটা আগ্রহ থাকবে কি 99 ডিজাইন অ্যাপ্রুভ করানো লাগবে, কারণ এখানে একটু হার্ড। কিন্তু freelancer.com এ আপনারা কেন বলতেছেন মানে আগ্রহ পাচ্ছেন না, কারণ হচ্ছে গিয়ে যে ইজিলি অ্যাকাউন্ট করা যায়, সবাই এন্ট্রি দিতে পারতেছে। সো এই 99 ডিজাইনে ভালো কিছু দিতে হলে freelancer.com এ ভালো করে আসতে হবে, কারণ 99 ডিজাইন চাবে কি যে আপনি আগে কি কাজ করছেন দেখান, তাহলে কি কাজ করছেন, freelancer.com এ যে কাজগুলো করছেন ওইগুলো দেখাইতে হবে, আদারওয়াইজ তো আপনাকে দিবে না। তো এইগুলো রাখবো আমরা বিহান্সে, এগুলো পরে দেখাই দিব। তারপর এখানে কি আছে, ডিজাইন ক্রাউড, এখানের মধ্যে আপনাদেরকে কন্টেস্টে এন্ট্রি দিতে পারবেন ঠিকই, কিন্তু যদি ক্লায়েন্ট এইটাকে মধ্যে রিভিউ দেয় বা রেটিং দেয় তাইলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ আপনি দিতেই থাকবেন, কোনো ধরনের রিপ্লে পাবেন না। তবে ডিজাইন হিল এইটার মধ্যে এক্সাম দেওয়া লাগবে, ফ্রিল্যান্স লোগো ডিজাইন সব কিছুর মধ্যে মোটামুটি এক্সাম আছে। সো একটা সময় চলে আসতে পারে যে freelancer.com এও এক্সাম দেওয়া লাগবে। সো এর আগে যদি আমরা একটু চেষ্টা করে রেটিং নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আপনার এক্সাম দেওয়া লাগবে না, কারণ আপনি অলরেডি কাজ করে ফেলছেন। সো এখন থেকে চেষ্টা করেন, এবং এইখানে কাজ করার মাধ্যমে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্ট আসলে কি চায়। আপনারা যখন ফাইবারে যাবেন, আপওয়ার্কে যাবেন, ফাইবারে যখন একটা ফার্স্ট অর্ডার চলে আসবে, যখনই আসে তখন ফাইবারে কাজটা যদি ভালো না হয়, অথবা প্রথমত আপনাদেরকে ক্লায়েন্ট একটা এই লম্বা একটা ডেসক্রিপশন দিয়ে দিবে যে আমি এই একটা ডিজাইনের মধ্যে এই জিনিসগুলো চাচ্ছি। এখন ফার্স্ট কাজ হিসেবে আপনি একটু ভয় পাইতে পারেন যে আমি আসলে বুঝতেছি না কি লিখছে সে, কি করবো এখানে, কিছু বুঝতেছি না। এর কারণ কি, আপনি বুঝতেছেন ঠিকই কিন্তু এক্সপিরিয়েন্স নাই, এর আগে এই ব্রিফ পড়েও এক্সপিরিয়েন্স নাই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি হতে পারে এগুলোর সম্পর্কে কোনো ধারণা নাই। এই ধারণাটা বিল্ড আপ হবে একমাত্র কোথায়, freelancer.com, কারণ এখানে প্রতিনিয়ত কন্টেস্ট আসতেছে। আমি জাস্ট লোগো লিখছি, লোগো ছাড়া যদি রাখি তাহলে বর্তমানে এখানে 569টা রেজাল্ট বা 67টা রেজাল্ট আছে, প্রত্যেক দিন 100-200 করে কন্টেস্ট আসতেছে, প্রত্যেক দিন উইনার দেওয়া হচ্ছে, বুঝা গেছে। সো আপনারা এখানে গিয়ে একটু ভালো করে খুঁজে দেখেন যে আপনি কোনটা পারেন, যেটাই পারেন। অনেক সময় দেখবেন একেবারে ইজি একটা কাজ, আমরা বিল্ডিং লাইন আর্ট করছিলাম মনে আছে, যা শুধু লাইন দিয়ে, অনেক সময় অনেক কাজ আসে এরকম যে তার প্রয়োজন আর্জেন্ট কাজ, এখানে লেখা আছে কি আর্জেন্ট, আমি এখানে আর্জেন্ট দিলাম, যা আসবে সব কি আসবে আর্জেন্ট, যাদের আর্জেন্ট কাজ প্রয়োজন। এখানে লেখা আছে যে আমার ফ্লোরাল লোগো, তারপরে এখানে আছে ওয়েবসাইটের জন্য কোনো কিছু, তারপরে যদি কি আর্জেন্ট কোনোটা আমাদের কাছে সাথে যায় কিনা, ভেহিকেল লাইন ড্রয়িং নিডেড, একটু আগে যেটা বলছে এইটাই চলে আসছে, এই যে তার একটা গাড়ির অথবা কোনো একটা লাইন ড্রয়িং। যদি আইডিয়া চান তাহলে আমরা এখান থেকে এন্ট্রিতে যাই, তাহলে মানুষ কি করতেছে দেখেন তো, এইটার মধ্যে কি চলে আসছে 5 স্টার 4 স্টার চলে আসছে। এই যে এইগুলো বানাইতে পারেন না, পেন টুল যাই আছে এগুলো যদি বানান তাহলে অলরেডি কিন্তু সে কোন দেশের, পাকিস্তানে, ঠিক আছে।
এই যে 4 স্টার পেয়ে গেছে। এখন যে এই 4 স্টার পাইছে, আপনারা যেগুলোতে রেটিং আছে এগুলো একটু দেখবেন। যেমন এখানে এটার মধ্যে রেটিং আছে, অনেক সময় ক্লায়েন্ট আসবে, আসার পর তার যেগুলোর প্রয়োজন, যেমন ধরেন এইটার মধ্যে তার কিছু চেঞ্জ প্রয়োজন, সে কি করবে এখানে এসে লিখে যাবে যে আমার এই চাকার কালারটা একটু রেড করে দাও বা ব্ল্যাক করে দাও, ব্লু করে দাও, কোনো একটা চেঞ্জ সে বলে দিবে। বলে দেওয়ার পর সে যদি এটা না দেখে আইসা, আপনি আইসা দেখে ফেললেন, দেখার পর আপনি সেম টু সেম বানাইলেন আর যা চাইছে সে ওইটা চেঞ্জ করে দিয়ে দিলেন, তখন কিন্তু আপনার অপরচুনিটিটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে আমি আমার এন্ট্রিটা এত নাম্বার আছে, আমারটা চেক করে। সো এগুলো আমি নেক্সট ক্লাস এগুলো নিয়ে কথা বলবো, আর একটু ডিটেলস কথা বলবো। আপাতত এন্ট্রি দেন, আর যেগুলোর মধ্যে রেটিং আছে এগুলোর মধ্যে একটু পড়েন, ক্লায়েন্ট কোনো কিছু চাচ্ছে কিনা। যদি চায় তাহলে এগুলো পড়লেই বুঝে যাবেন। এখানের মধ্যে ক্লায়েন্ট কিছু বলে না এখানেও। তো দেখেন তো এখানের মধ্যে এই কাজগুলো ইজি। এখন এটা কিভাবে করছে, আমরা যদি ডেসক্রিপশনে যাই সে অবশ্যই কোনো কিছু দিয়ে দিছিল। আমরা যদি পিএনজিটা ওপেন করি, এই যে এইটা দিয়ে দিছে, এটাকে একটু সুজার ছবি হতো বা আছে, এইটা দিছে, এগুলাকে একটু মডিফাই করছে সেই, যেমন এইটাকে লাইন বানানো যাবে না, বানানো যাবে, মোটামুটি সবই দিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা এগুলো বানাইতে পারি। এটার প্রাইসিং কত, 150 অস্ট্রেলিয়ান ডলার, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি খুঁজি আমরা যে বোল্ড প্যাকেজিং ডিজাইন অ্যান্ড ব্র্যান্ড ক্রিয়েশন, প্যাকেজিং ডিজাইন পারেন না, পারেন। আমরা যদি এখানে প্যাকেজিং ডিজাইনে যাই, যদি গিয়ে দেখি এখানে আমাদের প্যাকেজ ডিজাইন এই যে চলে আসছে প্যাকেজ ডিজাইন, যাওয়ার পর আমরা যদি এন্ট্রিতে দেখি বাকিরা কি দিছে, এই যে এটার মধ্যে কি চলে আসছে, কত স্টার আসছে, এটাতে 5 স্টার আসছে। এর চেয়ে ভালো ডিজাইন আপনারা পারেন না, কি মনে হয়, না পারেন না? এখানে কি করছে, এটা প্যাকেজ চাইছে, সে চাইছে তো প্যাকেজ, তাহলে এইগুলা কি দিতেছে, এই যে প্যাকেজ দিছে, এখানে প্যাকেজ আসছে, এখানে প্যাকেজ আসছে, ঠিক আছে। তো যারা কাজ করছে, যারা রেটিং পাইছে, তারা কি বাংলাদেশি না? এই যে বাংলাদেশি, ওনার রিভিউ আছে কয়টা, 2টা। তাহলে এখান থেকে দেখেন যে যে ওইভাবে আপনাদেরও রিভিউ চলে আসবে, এখানে রিভিউ চলে আসবে যতগুলো। অনেক সময় রিভিউ দেয়, কেউ রিভিউ দেয় না। কারা রিভিউ দিচ্ছে, এই যে ইসরায়েলের একজন রিভিউ দিয়ে গেছে, ঠিক আছে। ইয়া আল্লাহ বলতেছেন কেন? এই freelancer.com কার? ফ্রিল্যান্সার, ফাইবার, এগুলো কার? এগুলো তো ইসরায়েল। এর জন্য আমরা চেষ্টা করব ফ্রিল্যান্সার থেকে কিছু এক্সপিরিয়েন্স নেন, আমরা চেষ্টা করব সরাসরি ক্লায়েন্ট জেনারেট করার। আমরা চেষ্টা করব নিজের জন্য একটা ব্র্যান্ড ক্রিয়েট করার, একটা এজেন্সি ক্রিয়েট করার, নিজের থেকে কাজগুলা নিয়ে আসার। এই মার্কেট প্লেস যতগুলো দেখতেছেন এগুলো একটাও স্টেবল না, আজকে আছে কালকে নাও থাকতে পারে, ঠিক আছে। সো আমরা যদি যেমন ধরেন এই যে একটা ডিজাইন, এখানের মধ্যে তার কি আছে এগুলো নিয়ে কথা হবে। যেমন এইটা কি দিছে, সে তার কোম্পানির নাম দিয়ে দিছে না, তাহলে এই কোম্পানির নাম লিখে গুগলে সার্চ করলে পাওয়া যাবে না তাকে? তাহলে পাওয়া গেলে তাই আমরা তো শিওর সে আমার ক্লায়েন্ট হবে, শিওর না? কারণ তার তো ডিজাইনের প্রয়োজন। যেমন এখানের মধ্যে একটু আগে আমরা দেখছিলাম কিসের ডিজাইন, এটা বিজনেস কার্ড। বিজনেস কার্ডটা কোথায় গেল, এই যে এটা। এখানের মধ্যে সে অলরেডি তার ডিজাইনের লগোর মধ্যে কি আছে, নাম দিয়ে দিছে। যদি দেখি আমরা এখান থেকে তার ফাইলটা দেখি, আমরা এখান থেকে ডাউনলোড করছিলাম, এইটাকে আমরা ডাউনলোড করছিলাম। এইটা দিয়ে আমরা একটু সার্চ করতে পারি কোথায়, গুগলে। আমরা যদি এখান থেকে গুগল লেন্স আছে, এখানে চলে গেলাম, তারপরে গুগল লেন্সে গিয়ে দেখি এটাই খুঁজে পাওয়া যায় কিনা। পেয়ে গেছি না? পেয়ে গেছি। freelancer.com থেকে আসছে, দেখি অন্য কোনো জায়গায় এটা আছে কিনা। আপাতত তাদের কোনো কিছু নাই। এরকম অনেক আছে, কাজ আছে। যেমন ধরেন অনেক সময় বিজনেস কার্ড বানানোর জন্য তারা কি করে দেয়, তারা বিজনেস কার্ডে কি কি নাম্বার দিবে, কোন নাম্বার বসাবেন, ওই নাম্বারটা পর্যন্ত তারা দিয়ে দিবে। যেমন আপনি যদি এখানের মধ্যে এন্ট্রি দেন, এখানে যারা নাম্বার দিছে এই নাম্বারটা কি, এখানের মধ্যে তারা অলরেডি ডেমো নাম্বার দিছে, কিন্তু ক্লায়েন্টকে যখন ফাইলটা দিবেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে। এর আগে আপনি কাউকে মেসেজ দিতে পারবেন না। ক্লায়েন্ট মেসেজ দিলে এখানে মেসেজ আসবে, মেসেজ আসার পর ক্লায়েন্ট বলবে আপনার ডিজাইনের মধ্যে এই ইনফরমেশনগুলো বসায় দেন। এখন ইনফরমেশন যখন পেয়ে গেলেন, তার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে গেলেন, তার ইমেল অ্যাড্রেসও পেয়ে গেলেন, তখন আমি যদি তার কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করি, তাহলে বাকি কাজ আর আমার freelancer.com করা লাগবে? করা লাগবে না। অথবা আপনাকে সে উইনার দেয় নাই, এখানের মধ্যে উইনার না দেওয়ার আরো কয়েকটা কারণ আছে। প্রথমত এই যে 101 ইউএসডি, হতে পারে এটা ক্লায়েন্টের কাজ অথবা হতে পারে এটা এজেন্সির কাজ। যেমন আমরা এই ইউরোপে কি হয় যে তারা একটা ডিজাইন প্রয়োজন, তারা যায় বিভিন্ন এজেন্সিতে, এজেন্সিরা কি করে তার কাছ থেকে মিনিমাম $500 রাখে একটা কাজ করার জন্য। এখন $500 রাখা সে
যে এজেন্সি আছে ওই এজেন্সি freelancer.com এটাকে দিয়ে দিছে কত ডলারে, $101। $100 এই এজেন্সি এখান থেকে কোনো ফ্রিল্যান্সার কার্ড দিয়ে কাজ করাইতেছে আর ক্লায়েন্ট থেকে লাভ করছে কত আরো 400। বুঝতে পারছেন? কিন্তু এই ক্ষেত্রে এখানে উইনারটা দিবে কে, ক্লায়েন্ট না এজেন্সি? এজেন্সি দিবে উইনার। এখন এজেন্সির পছন্দ আর ক্লায়েন্টের পছন্দ কি সেম? সেম নাও থাকতে পারে। এখন ক্লায়েন্ট মনে করতেছে যে এইটাই সে বানাইছে এই জন্য এইটা, কিন্তু আপনি যদি তাকে পাঠায় দেন যে আমি এই ডিজাইনটা আপনার জন্য বানাইছিলাম, তাইলে কি হবে, তার হয়তো বা এটা পছন্দ হতে পারে। ঠিক আছে, এই জন্য আমি এই ট্রিক্সগুলো পরে বলবো, আপাতত এগুলো ট্রাই করার প্রয়োজন নাই। আপাতত আপনারা কি করেন, সাবমিট করেন এন্ট্রি, লিঙ্কডইন বানান, freelancer.com-কে লিঙ্কডইনের সাথে লিঙ্ক করেন, ফেসবুককে লিঙ্ক করেন, তারপর এন্ট্রি দেন। এন্ট্রি দেওয়ার পর আপনারা এখানের মধ্যে এন্ট্রিতে যাবেন, তারপর এখানে অল এন্ট্রির মধ্যে একটা চলে আসবে কি মাই এন্ট্রি। এন্ট্রি দেওয়ার পর তারপরে মাই এন্ট্রিতে ক্লিক করবেন। তারপরে কি হবে, আপনার যতগুলো এন্ট্রি আছে সব আপনার সামনে চলে আসবে। আপনি কয়টা দিতে পারবেন, আপনার যতগুলা ইচ্ছা। এখানের মধ্যে দেখা যাইতেছে কয়টা এন্ট্রি আছে, 3081। হয়তো একজনে 15-20টা করে এন্ট্রি দিছে। বুঝতে পারছেন? এর চেয়ে বেশিও দেয়। অনেক সময় দেখা যাচ্ছে একটা টিম টার্গেট করে, ধরেন 10 জনে মিলে টার্গেট করতেছে এইখান থেকে আমি উইনার নিয়ে আসবো। তো 10 জনে যদি 10টা করে ডিজাইন দেয় তাহলে কয়টা হইলো, 100টা। তাহলে 100টা যদি ভালো মানের ডিজাইন দিতে পারে সে, তাহলে ক্লায়েন্ট আইসা এখানের মধ্যে এই যে ফার্স্ট পেজে যে শুধু এই তাদের ডিজাইনই দেখবে। কারণ একটা পেজে কয়টা দেখাই দিয়েছে, এখানে 4টা থাকলে 1 2 3 4 5 6 24টা ডিজাইন দেখাইতেছে। তাহলে 100টা হইতে 4-5টা পেজ চলে যাবে শুধু একটা পার্টির ডিজাইন দেখতেই। এর মধ্যে থেকে একটা উইনার চলে আসতে পারে। বুঝা গেছে? সো আপনারা কি করতে পারেন, চাইলে গ্রুপ ওয়াইজ কাজ করতে পারেন, চাইলে ইন্ডিভিজুয়াল কাজ করতে পারেন। এটা আপনাদের উপর নির্ভর করে। সো আপাতত ইন্ডিভিজুয়ালি করেন। বুঝা গেছে? প্রয়োজনে শেয়ার করেন লিঙ্ক, যে আজকে আমরা সবাই এইটাতে, যেমন ধরেন এখান থেকে এইটা কপি করলাম, কপি করে আমি এটাকে লিঙ্ক করে শেয়ার করে দিই। যেহেতু 2 দিন আছে, এটাতে দিতে পারবেন না সবাই, এটা কপি করে দিয়ে দিই আপনাদের গ্রুপে। জি স্যার, কেন পারবেন না, কি জন্য বুঝি নাই, আবার বলেন। না, এখানে কোনো ঝামেলা হবে না স্যার। এখানে হতে পারে আপনাকে রিজেক্টও মারতে পারে। ঠিক আছে, সো এখানে মন খারাপ করার কিছু নাই। এখানের মধ্যে রেটিং একটু আগে দেখছি কয় স্টার আছে এটাতে, 5 স্টার। আপনি পাইছেন কয় স্টার, ধরেন এখান থেকে পাইলেন আপনি 4 স্টার পাইছেন বা 3 স্টার পাইছেন। 3 স্টার পাই যদি একটু লাভ দেন তাহলে হবে না, যে আমাকে ক্লায়েন্টে 3 স্টার দিয়ে দিচ্ছে আপনি খুব খুশি। 3 স্টার আমার কাছে কোনো ম্যাটার করে না। ম্যাটার করবে কোনটা, 5 স্টার অথবা 4 স্টার। 3 স্টার, 2 স্টার, 1 স্টার এগুলো ম্যাটার করে না। বুঝা গেছে? তারপরে এখানে যদি আপনি উইনার না হয়ে যদি রিজেক্টও খান, তাতে কোনো ঝামেলা নাই। কারণ হচ্ছে গিয়ে এই যে এইটা পছন্দ কার, freelancer.com এর না তো, এই পছন্দটা কার, ক্লায়েন্টের। এখন বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে, তাদের রুচির দুর্ভিক্ষ বুঝতে পারবেন আপনারা এই freelancer.com এ কাজ করে। বুঝতে পারছেন? যখন দেখবেন এত ভালো ভালো ডিজাইন রেখেও যখন একটা বাজে ডিজাইনকে উইনার দিচ্ছে, এখানে আমাদের কোনো কিছু করার না। এখানে যদি একেবারে ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনার এসেও বলে যে আমি এখানের মধ্যে প্রথম এন্ট্রিতে উইনার হয়ে যাব, এটা কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, এটা টোটালি নির্ভর করতেছে একটা ক্লায়েন্টের উপর। ওকে, এতটুকু আপনারা আপাতত করেন, তারপরে আমরা বাকিগুলো নেক্সট ক্লাসে কথা বলবো। হ্যাঁ, দুইটাই আসবে। জি স্যার, বুঝি নাই স্যার।